আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীরে গালি দিল, সাথে সাথে ইনি চর বসায় দিছেন। এমন জোরে চর মারছেন, ওর গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ বয়ে গেছে। এইবার ইহুদি নবীজির কাছে বিচার নিয়ে হাজির। আয়েশা বলতেছে, মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে এরকম ভাবে চর মারছে। রসুলে কয়, কই? কই এই যে আমার গালের মধ্যে এখনো আঙ্গুলের দাগ আছে। আল্লাহ নবী বলতেছে, ভুল বলেছ, এটা আমার আবু বকর না, কারণ আমার আবু বকর বড় নরম। আবু বকর এইভাবে কেউ মারে না। ইজাত মাইরা অভ্যাস হইল উমরের, ঠিক না? উমরের মাইরে অভ্যাস আছে। মনে হয় তুমি চিনতে ভুল করছো, উমর হইব, আবু বকর না। হে কয়, আমি চিনি আপনার সাহাবী আবু বকর রে। এই নরম জিন এইনি গরম হয়েছে, নরম জইনি গরম হয়েছে। হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা কি জাত গরম আসলা। মদিনার দিকে ঝড় আইতেছে, প্রচন্ড ঝড় আইতেছে, পাহাড় পর্বত ভাঙ্গে আইতেছে। হযরত তোমার তখন মদিনার খলিফা। মদিনা থেকে তিনি ঝড়ের দিকে বা হাত উঠে বলছেন, এই ঝড় থাম। আমি খলিফা ওমর বলছি, যেদিকে আইতেছো, যেদিক থেকে আইতেছো ওই দিকে ব্যাক করো। আল্লাহু আকবার জোরে বলো। হযরত তোমার যেই মাত্র হাত দিয়ে বলছেন থাম, হাদিসে আসছে ওনার থাম বলার সাথে সাথে বাতাস উল্টা ব্যাক করছে। মদিনায় হযরত তোমার নামাজে, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত তোমার লাঠি গুতা দিয়া জমিনে বলতেছেন, এ মদিনার মাটি, তুই কি জানো না এই মাটির নিচে 2 জাহানের বাদশা ঘুমায় আছে, এই মাটির নিচে আবু বকর ঘুমায় আছে, এই মাটিতে বর্তমানে উমর নামাজে আছে, আর তুই ভূমিকম্প কোন সাহসে নারা দিলি? থাম। যেই থাম কইছেন, সেদিন যে ভূমিকম্প থামছিল, আজও মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। আরে আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़ को अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক ইনি চর মারলেন, রসুল খবর পাঠাইলেন, আমার আবু বকরে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক নবীর আদালতে। আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি লোকটারে মারছো? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওরে মারছি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আবু বকর আমি তো তোমার কাছ থেকে এটা আশা করি নাই, আমি মনে করেছি এটা ওমরের কাম, কিন্তু তুমি কেমন করে মারছো? কেন মারছো রে আবু বকর? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমারে গালি দিছে জবাব দেই না, আমার বাপরে গালি দিছে জবাব দেই না, কিন্তু যেই মাত্র দিনের নবীর গালি দিছে তখন আর আমি নীরব থাকতে পারি নাই, ইমানি দায়িত্ব নিয়ে তার গালে বয়ে দিছি। আল্লাহ নবী বলে, আমার আবু বকর কি ঠিক কইল? ইহুদি কয় না, নিসা কইছে। দেখাইতে দেখাইতে কিতাব, হ্যাঁ দেখাইতে বলতে যখনই বিপদ দেখে তখনই কথা ঘুরাইলে। বাংলাদেশেও এরকম কিছু ডাকাইতেছে, পত্রিকা মার্কা ডাকাই, ঠিক না? বাংলাদেশে কম জ্বালাইছে মৌলবীরারে, হ্যাঁ টুফিদারের রূপে যে জ্বালা গেছে, হ্যাঁ যত অপবাদ, যত খারাপি, যত নাটক আর সিনেমায় ভিলেন আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, খুন করে দর্শন করে, ইতারের দাড়ি টুপি লাগাইয়া ইসলামের কালার করে, ঠিক না? হ্যাঁ আজকে ইসলামের কালার করে। কিন্তু যতই তুমি মিশা কথা কইয়া আলেমরা আবার ইজ্জত নষ্ট করছো, সত্য প্রকাশ পাইছেনি? সত্য কিন্তু একদিন না একদিন প্রকাশ পায়, মিশা বেশি দিন চলে
জোরে কও মিশা বেশি দিন চলে না। কইতাম একটা কিচ্ছা, মনোযোগ আসেনি আপনারা? মনে থাকবো নি হযরত আবু বকরের কথা? এখানে রাখলাম, পরে আইমু আবার। 3 বাটফারের টেকা রুজি করতো, কেমনে বুদ্ধি পায় না। কয় একটা আমি ফাইলিছি, কয় কেমনে? কয় প্যান্ডেল একটা বানামো, 10 টাকার টিকিট কাটিয়া এই প্যান্ডেলের ভিতরে যেই হামাইব হে ওই আল্লাহরে দেখতে পাইব। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে দেখুন যায় দুনিয়া থেকে না। কিন্তু বাটফারা বলতে দেশে আলিম ওলামা আসিল না, আলিম ওলামা নাই, মানুষের দুম টিকিট কিনা কিনতেছে। কয় 10 টাকা আর না, যদি আল্লাহরে দেখি তে তো লাগিয়ে গেছে। আমাকে দেশে লটারি যে দিত আগে 40 লাখ 30 লাখ টাকা প্রথম পুরস্কার, এই কথা হুন্যা রিক্সাওয়ালা যে সারাদিনে 100 টাকা কামাইতো, হে গিয়া কয় টাকা টিকিট? কয় 10 টাকা। কয় আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা। দিয়া সারাদিনে 100 কামাইছে, হে 100 টাকার টিকিটই লিছে। লুব হইল 30 লাখ 40 লাখ, ঠিক নেন? তো এই দেশের মানুষও কয় আল্লাহরে যখন দেখা যাইব তাইলে 10 টাকা আর কিতা, 10 টাকা তো এমনি এমনি কতই গেছে, তে কিনি। বাদশাহ কয় আমার লাগেও টিকিট কিন। আমি আর আল্লাহরে না দেখে তাকে কি লাভ? বউয়ে কয়, বাদশার বউয়ে কয়তে আমি আর বাদ থেকে কি তো আমার লাগেও কিনো। কিতা কয়? আমার লাগেও কিনো। এখন কিনছে, কিনা নির্ধারিত তারিখে সবাই গেছে। বাটপাড়া হতে মাইক লিয়া বইছে। বাদশায় গিয়া কয় আমি যারে আগে ফাটাইমো হে যাইব, আমার মন্ত্রী যাইব আগে। মন্ত্রীরা ফাটাইছে, কয় তুই গে ভালো করে দেখ আল্লাহ আসুন্নি ভিতরে, যদি না তখন তে আর্মি র্যাব পুলিশ সব রেডি রাখছে, 3 বাটপাড়া সাইজ করার লাগে। এই মন্ত্রী ভিতরে ঢুকিয়া ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে আল্লাহরে ভাই না। আল্লাহ ভাই তো করতে কি, আল্লাহ তো নাই। আর মনে মনে কয় বাইরিয়ে কইমু সার নাই। এমনি গুনে বাটপাড়া মাইক কয় সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কথাটা বুঝছেন না আপনারা? এমনি মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, এটা কিতা হয়? আমি তো ভাবছিলাম গিয়ে কইমু আল্লাহ নাই, এখন যে গিয়া কইমু আল্লাহ দেখছি না, তেই তো মানুষে কইব আল্লাহ দেখবাই নে পরে তোমার বাপের নি ঠিক আছে, এই দেখো ঠিক না নি? এখন তো মন্ত্রী পড়ছে বিপদ, কয় যেটা আছে কপালো মিশা ওই চালাই দিমু। বাদশাহ জিগাইছে কিরে আল্লাহ দেখছত নি? কয় স্যার যে সুন্দর আল্লাহরে দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? বাদশাহ কথা নেই, এখন আমি যাইমু। খুশি খুশি বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে বাবে সামনে পিছে দেখে আল্লাহ নাই। এখন বাদশাহ বাইরে আর মনে মনে কয় আমি এখন বাইরে নিয়ে পরে যদি কয় স্যার আপনি দেখছেন নি, আমি যদি কই দেখছি না, তেই এলাকার জনগণে আমারে কইব বা বালা বেটারে দিয়ে আমরা বাদশাহ বানাইছি, হেন্দি বাপেরই ঠিক নেই, ঠিক না নি? তা আমার তো বাদশাহীও যাইব। এখন বাদশায় বাইরে এসে পরে জনগণকে ধরছে, স্যার আপনি কেমন দেখছেন? মন্ত্রী কথা তো বিশ্বাস হয় না, আপনি দেখছেন নি? বাদশাহ কয় আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসান মিসা? এখন বাদশার বউ ম্যাডামে কয় গো আমার একটু চান্স দেও। কয় তুমি তখন যাইতে আয়। ম্যাডাম রে দিছে, ম্যাডামে গে ডাইনে বামে সামনে পিছনে চাইয়া দেখে আল্লাহ নাই। এখন ম্যাডামে মুখটা খালা করে বাইরিছে, আর কেউ কেউ জিগায় না। বাদশা যেহেতু সার্টিফিকেট দিলাইছে আল্লাহরে দেখা যায়, সকলেই এখন ফাড়াফাড়ি করে ঢুকতেছে। আর ম্যাডামে বাইরিয়ে কয় ওগো আইও যাই কি যাইবার হইছে। আইছে দরবার, রাত্রে ঘুমাইতে যাব, মহিলা মানুষ কন্টিনাই তো ফেটের কথা বেশিক্ষণ রাখতে পারে না। তখন তো ফেটে জ্বালা শুরু হয়ে গেছি যে জামাইরে এই কথা কইতো। রাত্রেবেলা ঘুমাইছে, খালি গিয়ে ঘেঁষাঘেঁষি করে। আর বাদশার খানে খানে গিয়া কয় ওগো ওগো ওগো। বাদশা কমে ইগো অগো অগো করে কিতা কিতা অগো কিতা কয় না একটা কথা কইতাম তো কয় বয়ে কইমু না নির্বয়ে কইমু? কয় তুমি আমার প্রিয়, তোমার স্ত্রী ডার্লিং আমার, তুমি বয়ে আবার কইতাই কিতা নির্বয়ে কও? নির্বয়ে যে কইতাম আমার তো ডর লাগে, তুমি নিয়ে আবার আমার কোনটা মনে করো? কয় না কিচ্ছু মনে করতাম না, কইলাও। কয়
আজকে যে আল্লাহ দেখার ফলা গেল, তুমি আল্লাহ দেখছো নি? বাদশাহ কই মাই মাই ইজালাই গানো গীতা এইটাই গানে খবর দিয়ে ইসলাম। তুমি আমার এই কথা এখানে জিগাইতেছ, তোমার কি তা সন্দেহ হয় না? কিতা তোমার কি সন্দেহ হয় যে আমি আল্লাহ দেখছি না? না, সন্দেহ হয় না, জিগাইতেছি দেখছো নি? দেখছি, আমি আল্লাহ দেখছি। জান্নাত, জান্নাত দেওয়ার বিনিময়ে। সুবহানাল্লাহ। আল্লাহ আমাদেরকে জানাইছেন যে আমরার জানমাল আল্লাহ কিনি লাইছেন আর আমরারে জান্নাত দেলাইছেন। সুবহানাল্লাহ জোরে কও। আমরা জানমাল যে আল্লাহ কিনছেন, জানমাল দামি না জান্নাত দামি? জান্নাত দামি। খালি দামি না, তুলনা চলে। কম দামি জিনিস আল্লাহ আমরা কাছ থেকে কিনছেন, দেলাইছেন বেশি দামি জিনিস, ঠিক না? নি এই ব্যবসাতে আপনারা রাজি আছেন নি? সকলেই রাজি নি? আল্লাহ যে আমাদের জানমাল নিছেন কিন্না, আর আমরা যে বেচছি জান্নাতের বিনিময়ে, এই বেচা কিনাত সকলেই রাজি নি? কারা কারা হাতরে আল্লাহরা দেখাও। আল্লাহ তুমি দেখো, আমরা তোমার এই বেচা কিনাত রাজি আছি, আমরা জান আর মাল তোমার দেলাইছি, তুমি আমরারে মরার পরে জান্নাত দেলাইও। আল্লাহ দিবা, আল্লাহ কোনোদিন ওয়াদা ভাঙ্গুন না, কিন্তু আমরা মানুষ ওয়াদা ভাঙ্গে অভ্যাস আছে। আমরা সকালে এক কথা, বিকালে ওই এখানে হাত তুলছই, মাহফিলতে গিয়া ওই কইবা হুজুরের কথা মনে নাই, বেচা কিনা যে হয়েছে এটা মনেই থাকতো না, ঠিক না? নি ওয়াদা কি পরিমাণ করি আর কি পরিমাণ ভাঙ্গি এটা নিজেও হইতাম পারি না। নির্বাচনের আগে আইলে বোঝা যায়, ঠিক না? নি রাস্তা দেলাইব স্বর্ণ দেবা নাইয়া, হ্যাঁ, পরে দেখা যায় বালুও পরে না, ইট তো দূরের কথা, ঠিক না? বুটের আগে কত কথা, বুটের পরে খবরই নেই। বেটা যায় বুট দিত মুরব্বী মানুষ, আর জোয়ান ফোয়াইন একখানো বোয়া, তারা এখন চাচা বুটটা দিবার আগে এক গ্লাস ঠান্ডা খেয়ে যাও। তো মুরব্বী মানুষ কেসে পরে 7-আপের বোতল খুলছে, 7-আপের বোতল খুললে দেখবেন পুস একটা আওয়াজ হয়। তো মুরব্বী মানুষ যাতে আওয়াজও শুনছে, ডরে গেছি বেটা এডিটা। এক গ্লাস ঠান্ডা পানি খাইয়া বড় মজা লাগছে, বাজান রে বুট খেত দিতাম বলে হঠাৎ দিলাইও, তাই না? হঠাৎই দিয়ে আইসই। আওয়ার পরে অবাজান তোমরা যেটা কইসলা এটা তুই দিছি, এখন এক গ্লাস দিবাইনি আমারে। কয় কিতা? মন চিনে না। কয় কিতা? কেন? ওই যে আমার একটা কিতা খাওয়াইছিল, কত নাম খবর বাবা, নাম জানি না রে বাবা, ওই যে পুস করে উঠছিল। তখন হেরা কয় চাচা এটা বুটের আগে ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না? নি আমরা হইল কোন রকম ওয়াদা কইরা আর হাসা মিশায় মাতিয়া বুটটা কোন রকম ললিতে পারলই, এর ভরেই সারছে নৌকা ছেড়ে দিব। কিন্তু আল্লাহ যা ওয়াদা করুন আল্লাহ তা ওয়াদা রাখুন, ঠিক কিনা জোরে হো। ইন্নাল্লাহ লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো তার ওয়াদা ভাঙ্গেন না। যারা হাসাহাসি হাসা তারা যারা জান আর মাল আল্লাহরে সমঝাইয়ে দেলাইব, এরারে আল্লাহ 100% জান্নাত দেলাইবা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আর এখন যদি আপনি আপনার জান রে দোকানও চালাইন, তাহলে আপনারে আল্লাহ জান্নাত দিব কেমনে? প্যারে হাজিরিন, আপনারা অনেকেই মনে প্রশ্ন রাখতে পারেন যে আল্লাহ আমরা জানমাল কিনছেন কেনে? জানমাল তো আল্লাহ দিছেন কেন? জানমাল তো আল্লাহ দিছেন, এই আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আবার কিনেন কেনে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত
মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ গেলে এটার পর একটা এক্সাম্পল দিয়া বুঝাইছেন, একটা মিসাল দিয়া। এনে কোনো হনো আল্লাহ কেনে কিনুন, তার জিনিস আবার তাই কিনুন কেনে। এটার কারণ হইল, একটা উদাহরণ, এক বাপের 4 ফুট আছিল। বাপে মরবার আগেই সম্পদ বাক্যা দেয়া গেছে। কি দাবা শুরুতে বাপে 4 ফুটের সম্পদ বাক্যা দিছে। এখন 1 ফুটের অভ্যাস খারাপ, এ গাঞ্জা খায়, এ জোয়া খেলে, এ জেতা ফায়, ইতুই খালি বেছে। বাপের 4 ফুট 5 ফুট 3 ফুটের ভিতরে হগলেই ভালো হয়নি, 2-1 তেরা বেড়া হয়নি না, হয় না। তো এই ফুটে খালি এই জোয়া খেললে আর সম্পদ খালি বেছে। বাপের এত সম্পদ যে বাপে দিছে, এই সম্পদ কয়েকদিনে হে বেচে শেষ। এখন মানুষের কাছ থেকে ঋণ আনে, ধার আনে, মানুষের এর বাপের কথা ইয়াদ করে দেয়। বাপ বড় সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ। দেখবেন আমাদের সমাজেও কিছু সম্মানী মানুষের ফুলাফানো নষ্টই জায়গা। এটা হয় সঙ্গদোষে। মদখুরের সাথে চললে মদখুর হইব, গাঞ্জাখুরের সাথে চললে গাঞ্জাখুর হইব, জোয়াখুরের সাথে চললে জোয়াখুর হইব। এজন্য সঙ্গ একটা বহুত বড় সাবজেক্ট। আপনার সন্তান কার সাথে চলে, আপনি বাবা হিসাবে এটা দেখা আপনার দায়িত্ব। সন্ধ্যার পরে কার সাথে সময় কাটায়, এটা আপনার দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব অবহেলা করেন, সন্তান ভুল পথে যাবে, পরে ফানি ফরার লাগে হুজুরের কাছে যাইবেন, ফানি ফরা কাম হইতো না। ফানি ফরা কি হইতো না, আর দোষ হইব তখন মেসাবের। ঠিক না? নাই রে, নাই নাই নাই, আগের মেসাব নাই। কিতা আগের মেসাব নাই? আগের মেসাব বলতে ফানি ফরা দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। আর ওখানের মেসাব হল পানি ফরা কত যে আনলাম। আগের মেসাব বলতে যে কোরআন ফুরে ফু দিছুন, এখনের মেসাবে এই কোরআন ফুরেই ফু দেন। ঠিক কিনা জোরে হ। ঘটনা হইলে আপনি বাপ, আপনি মা, যে দায়িত্ব আদায় করার দরকার ছিল সন্তানের উপরে, এই দায়িত্ব আপনি আদায় করছেন, এটা আগে খেয়াল করুন। ঠিক না? এটা যদি আপনি দায়িত্ব আদায় করুন, তাহলে আশা করা যায় সন্তান ভুল হতে যাইতো না। গরফুর হিসাবে যেই জমানায় পুকুরের মধ্যে ফু দিয়া যাইতা, ওই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইতো। আর এখন মুসলমানের ঘরের ফাঁস দিয়ে গেলে পরে শোনা যায় মোবাইল রাত্রে যে বাজাইছিল গান শুনতে শুনতে ঘুমাইছে, যে এখনো গান বাজে। ওই আওয়াজ আওয়ার কথা কোরআন তেলাওয়াতের, আয় গানের। গরফুর হিসাবে পুকুরও পানি ফু দিয়া গেছেন, মানুষে পুকুর থেকে গ্লাস ভরে পানি নিছে, খামুই গেছি। এক বেটা একদিন কো হুজুর আমি লন্ডন থেকে আইছি, আমারে আপনি ফুকরির মাঝে ফু দিয়া যাই লেগে হইতো না, আমার একটা খাস ফু দেন আমার জগ। আপনি ফুকরির ই কোনার মাঝে ফু দিলে হি কোনায় ফু যায় কেমনে? তো গরফুরে সাহেব তোমার কিতা বিশ্বাস হয় না? নেই কজুর বিশ্বাস হয়, কি অন্তরে কিতা কিতা জানি করে। তো সাহেব ওখানে কাম করো, তোমার এই কাছের জগ যে আনছো এটার মাঝে ফানি লইছুনি? জি ফানি লইছি। কত 2 হাত দিয়ে বালা করে ধরো। জগ 2 হাত দিয়ে বেটা ধরছে। আমরা উস্তাদ হল আরো আসলা যারা তারা কইছেন, সাবে ফু দিছইন, লগে লগে কাছের গ্লাস টাস টাস করে ফাটিয়া সব পানি মাটি পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? জোরে খ। আমার পায়রা বন্ধুরা, যুবক বাপে তখন বলতেছে, বাজান তোর কারণে সমাজে মুখ দেখাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। মানুষে কয় অত বালা একটা মানুষ তুমি, তোমার ঘর অত বাদ ফুলা হইল করতে গিয়া। 5,000 টাকা আনছে, কই দিব কইয়া দেওয়ার খবর নাই, চাইলে আরো পিক আপ লয়।
সমাজে এখন কর্জা কিন্তু উঠে গেছে গিয়া, কারণ কর্জা দিলে এক মুসিবত, এটা আর পাওয়া যায় না। জানি না আপনাদের গোলাপগঞ্জে আছে না, কর্জা টাকা আর ফেরত পাওয়া যায় না। তুলতে তুলতে জুতার খোঁজ, এজন্য মানুষ কর্জা দিতে ভয় পায়। আর এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলছে। সুদকুররা সুদের টাকা নিয়ে বসার কয় ইবায় আও, ইবায় আও। হিবায় গেলে টাকা পাইতে না, না পাওয়ার কারণ ওই লোক না, আমরা নিজেরা। ঠিক না? ময়মনসিংহ গেলাম, কই হুজুর একটা ওয়াজ করছেন আপনি, মুরব্বী বেটায়। হুজুর একটার কাছে আমি 5,000 টাকা পাই আজকে 5 বছর। টাকা চাইলেই কয় আমি কি মরে গেছি? গড়ত থাকতে গড় না। একদিন পাইলিছি বাজারও বন্ধুরার সাথে চা খায়। আমি গিয়ে কইলাম, বাইরি ও ভাই, বড় বিপদে পড়ে তুই টাকা নিছ, আমিও তোরে দিছি, এখন আমি বড় বিপদ, টাকাটা তুই ফেরত দিবি নি। এই কথা কইতেই সে এমন গরম হইছে। কয় মেয়া তোমার বাট নাই, তুমি একটা বেবাট। ওইখানে কয় দোকানও চা খাইতাম আইসি বন্ধু বান্ধবের সাথে, এখানে মানুষের টেকা চাইনি। আমার কি তোমার মতো এত কম ইজ্জত নিয়ে আমি ইজ্জত লইয়া ঘুরি? রিহাই হেরা কেমন করে লিতেছে। গরু লইয়া যায়, গরুর সাথে ইমানও দেয়। হ্যাঁ, আট্রসি কেনে যাও, হয় দনীয় ওয়ান যায়। কি ভাই, আট্রসি গেলে যদি দনীয় ওয়ান যায়, ফিসাবে দনি বানাইয়া দেয়, এই নিয়ত করে কেউ যদি ফিরের দরবারও যায়, ইমান লই আইব না তুই আইব? মাতে না বাজুরে এরা লই আইব না তুই আইব? তুই আইব। আমি তো কই ভাই, গরু খালি দিয়ে আইছো না, ইমানও দিয়ে আইছো। ঠিক না? তাহলে দন দৌলত দেওয়ার মালিক কেডা? সন্তান দেওয়ার মালিক কেডা? না দরগা? হ্যাঁ, দরগাত গিয়ে সন্তান চাইবেন নি? ইমান থাকতো না। এই সন্তান দেওয়ার মালিক শাহজালাল মজুরুদ্দিন এমনই না। সন্তান দেওয়ার মালিক কোনো ফিরও না। সন্তান দেওয়ার মালিক কেডা? আমি একদিন ওয়াশ শেষ করে দরগা ঢুকছি, দেখি কুমিল্লা থেকে গাড়ি আইছে। এই গাড়ি নামছে, নামে দেখি বেটা বেটি অনেকেই। বেটি গিয়া ওয়ালের সাথে পেট ঘষায়। আমি বেটারে জিগাইলাম কিতা করে? কয় বাচ্চা লয়। না আসতে মাতে বা নাউজুবিল্লাহ, জোরে হয় না। দরগা গিয়া ওয়ালও পেট ঘষাইয়া বাচ্চা লয়। ইমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহর ওলির কবরে যাইবা গিয়া তুমি জিয়ারত করবাই, ফাতিহা পড়বাই, 3 বার ইখলাস পড়বাই, দোয়া চাইবাই, আল্লাহ তোমার ওলির কবরে তুমি জান্নাতের উঁচু মকাম বানাই দাও। ওনার কবরে তো আল্লাহ উঁচু মকাম বানাই দিছে ওই, কিন্তু আমি আর তুমি কইলে পরে আল্লাহ খুশি হইয়া আমরা জান্নাতের উঁচা বানাই দিলে। এখানে গিয়ে খুঁজতে চাওয়ার কথা না, চাইতুই বা আল্লাহর কাছে। ঠিক কিনা জোরে খাও? চাওয়ার জায়গা কোথায়? আল্লাহ। ভাইয়েরা বন্ধুরা জন্য বলছিলাম, যুবক খেয়াল করে শুনো। ভুলে গেছি কোন কথা আসলাম। ও আচ্ছা, ও চা খাওয়াত হয় তোমার মতো আমি বেজ্জত নিমিয়া। আমি ইজ্জত লিয়া করি অতলা মানুষের সাথে আমি চা খাইতেছি, আইয়া তুমি টেহা চাও। মরে গেছি নি, কবরে গেছি গিয়া টেহা লইয়া। তো বেটা কয় ভাই তুই কোন দিন মরবে দেখো, এর আগের দিন আইব। কথা ঠিক না নি? তুই যদি খালি মরে গেছি নি, তো কোন দিন মরবে কইলা ভাই? আগের দিন আইব, এর আগে ডিস্টার্ব করতাম না। হয় না বেশি কথা বলে না। হের বন্ধু বান্ধব সব হের পক্ষ লইছে, লয়ে কইতেছে তোমার কোনো বাট নাই, তুমি একটা খারাপ কাজ করছো, আমরার সামনে আমার দোস্তরে বিজ্জত করছো, তোমার একটা শাস্তি দিতে হইব। তখন বেটা কইতেছে বাজান কি শাস্তি বাজান? শাস্তি হইলো জরিমানা। জরিমানা আমরা যে এখানে চা খাইছি বিল হয়েছে 250, এটা দেওয়া যাবে তুমি। আমার ফাউনা টেকা 5,000 চাইতে গিয়ে 250 জরিমানা। সমাজে এইভাবে কর্জা উঠে গেছে। আমি আপনি যদি টাইম মতো কর্জা টাকা ফেরত দিলাইতাম, তাইলে এই লোকটা আরো 10 জনের কর্জা দিল না। সুদ সমাজ থেকে যদি উঠানি লাগে, কর্জা সমাজে বাড়াইতে হইব। আর কর্জা বাড়াইতে হইলে আমরা টাইম মতো কর্জা টাকা দেলানি লাগবো।
আমি না দেওয়ার কারণে বেটার চুন খাইয়া তাল্লা ফুরছে, এখন দুধ দিকেও ডরায়। মানে আরেকজনে গিয়া হে টাইম মতো দেলাইল নে, এরপরে হের কয় টেহা নাই, কিতা কয় টেহা নাই, কই যে আগে ডরাই গেছি গে, একটা টেকা নিয়া জরিমানা দেওয়ান লাগছে আরো 250, তো এখন দিব কেমনে, আর দিব কেমনে, না করে টেকাই নেই। ভাইরা আমার জন্য বলছিলাম যুবক, ওই যে লোকটা কই বাজান তোর কারণে আমি সমাজে বাইরিতাম পারি না, মানুষে আমারে কই মেয়ে তুমি এত সম্মানী মানুষ, তুমি এত ইজ্জত হলো একজন মানুষ, তোমার কথা চিন্তা করে তোমার ফুলারে 5,000 টাকা দিছিলাম, 5,000 টাকা চাইলে পরে আরো মারতো চায়। বাবারে শক্তি নেই, ক্ষমতাও নেই, আমাদের জোরও নাই, এজন্য আর চাইও না। বাপে কয় বাজার কেন তুই এমন করো, আমার ইজ্জত তুই রাখবি না, শেষ করে ফেলবি, শেষ তো করেই লাইছ, এখন আর মানুষের কাছ থেকে তুই টাকা টুকা আনিস না। কয়তে আমি চলতাম কেমনে? বাপে কয় আয় তোরে একটা গাই কিনে দেই, লক্ষ টাকা দিয়ে একটা গাই কিনে দিছে, দুধের গাই। আর কইছে বাজান এই দুধের গাইটা তুই ঠিকমতো ফালবি, এরপরে এই দুধ বাজারেও বেচবি, নিজেও খাইবি, অনেক দুধ দেয়, তোর সংসার সুন্দরে চলবো। সম্পদ তো তোরে কম দিই নাই, আমার অন্য ফুটদের মতো তোর সম্পদ দিয়েছিলাম, সব সম্পদ তুই বেচে কিনে শেষ, এখন নিয়ে তোরে অতিরিক্ত একটা গাবি দিলাম, এই দুধের গাইটা তুই ফালবি, দুধ বেচতেও পারবি, খাইতেও পারবি, নে। রশিটা দেওয়ার পরে বাপে কয় বাজান হুন, তোর তো অভ্যাস বড় খারাপ, তুই যা পাস তাই তো বেচস, অভ্যাস তো তোর যায় না। এখন তো আমার ডর লাগে, আমার এই গাই নিয়ে আবার বাজারও নিয়ে তুলস, ঠিক না? গরু চুর, যদি গরু চুরি সাইডে দিল নিজের গরুরই এখান থেকে এখানে হরায়, কারণ অভ্যাস তো এটা। এখন কয় না আব্বা আপনি টেনশন করেন না, তখন বাপে কয় হুন, যদি তুই বাজারে তুলো, যদি তুই তোর পুরান অভ্যাস আবার জাগিয়ে উঠে, যদি তুই বাজারে নিয়ে গাবিটা তুলস, তাহলে আমি বাবার কথা হলো এই গাবিটা তুই আমার কাছেই বেচবে, মানুষের কাছে বেচিস না, আমার বড় শখের গাই। ফুলায় কয় আচ্ছা ঠিক আছে, নিয়ে গেছে, কয়েকদিন খালি চলছে, এরপরে পুরান অভ্যাস, এরপরে বাজারে তুলি লাইছে। মানুষ আইয়া তার বাপরে কয় চাচা আপনার ফুতে তো গাই বাজারও তুলি লাইছে। বাপে দৌড়ায় গেছে বাজারও, দেখে হো মানুষও দামাদামি করে, দৌড় দিয়া গিয়া রশিটার মধ্যে দইরা বলতেছে বাজান তোরে আমি কি কইছিলাম, এ ফুলা তোরে আমি কি কইছিলাম রে ফুয়া, তোরে না কইছি গাইটা বেচতে না, তুই তো কইলে গাই বেচবি না, আবার কইলে যদি বেচতেও চাস তাহলে আমার কাছে বেচবি, তাহলে বাজারে কেন তুললি, বেচাই যদি তোরে লাগতো আমার কাছে কেন লইয়ে গেলি না? এমনি ফুয়া কয়ে আমার গাই আমি বেচমু, তোমারে কিতা জিগাইতাম। দেখছিনি বালা না খারাপ মাতো না বাপে কই ইজ্জত যাইব আমার এর সাথে বেশি মাতলে। তখন দেলা আমার কাছে বেচছিলা, আমার কাছে বেশ। ফুয়ায় কয় তোমার কাছে বেচতাম না কেনে? বেচতাম না, মন চাইছে না বেচতাম না। কয় কত হইছে তোর গাইয়ের দাম? কয় 70,000। বাপে কয় দিলাম তোরে 80,000। 80,000 দেয়া বাপে গাই কিনে নিছে। এই যুবক একটু খেয়াল করে কথাটা শুনো, কেন এই মিসালটা দিয়েছি। হাকিমুল উম্মত বলেন গাই কিন্তু দিছিল বাপে, আবার এই বাপে ওই গাই কিনতেছে, ঠিক না? কারণ ফুলার অভ্যাস বালানা খারাপ। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জানার মাল আল্লাহ আমাদেরকে দিছেন, আর কয়া দিছেন বান্দারে কারো কাছে বেচিস না, আমার জিনিস তুই কারো কাছে বিক্রি করিস না। কিন্তু আমাদের মানুষের অভ্যাস বড় খারাপ, আমরা এই জানমাল নেতার কাছে নেত্রীর কাছে বেচে লাইতেছি। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে এই জান আমরা দোকানও বেচে লাইছি, এই জান আমরা ইবলিসের কাছে বেচে লাইতেছি, এই মাল আমরা নফসের কাছে বেচে লাইতেছি।
তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা বেচিস না, আমি আল্লাহ কিনবো। আল্লাহু আকবার, জোরে কও, আমি আল্লাহ কিনবো। এজন্য আল্লাহ পাক কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এজন্য আল্লাহ কয় মুমিন তোমাদের জানমাল আমি আল্লাহ কিনে নিছি জান্নাতের বিনিময়ে। আমি কিনিয়া কিন্তু আমার কবজায় নিয়ে গেছি না, আমি তোমাদের কাছে আমানত রাখছি, তোমাদের দখলে আমি রাখছি। জানমাল কিনে নিছেন আল্লাহ, কিন্তু দখলে আমার আপনার। যে জিনিস দখলে একজনের মালিক আর একজন, এই জিনিসটাই হলো আমানত, এটাই হলো আমানত। দেহ হলো আমার কাছে আমানত, মাল হলো আমার কাছে আমানত, জান হলো আমার কাছে আমানত। এজন্য নিজের জানের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না, কারণ আমানতের বস্তুর উপরে নিজের সিদ্ধান্ত চলে না রে গোলাম, সিদ্ধান্ত চলে যিনি মালিক তার। অতএব মনে রাখো, এই জানটা তুমি নিজে নিজে শেষ করে দিবা এই সুযোগ নাই। কেউ যদি কই আমি আমার জান নিয়ে নিমু, আমি বিষ খাইলিমু, আমি ফাঁসি দিলাইমু, না না হবে না। কারণ এই জানের মালিক তুমি না, মালিককে আওয়াজ দেয়া কও, মালিককে। এজন্যই সুইসাইড করা হারাম, এজন্যই আত্মহত্যা করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ হয়, বান্দা জিনিস ওই জানের মালিক তো তুই ছিলি না, মালিক ছিলাম আমি। আমি আমার জিনিস যখন মন চায় তখন আনবো, তুই কেন আমার কামে হাত দিলি? এজন্যই আল্লাহ পাক যারা আত্মহত্যা করে, যারা বিষ খায়, যারা ফাঁসি দেয়, যারা নিজে নিজে নিজের জান নিয়ে নেয়, এদের উপরে আল্লাহ এত নারাজ, এদের জন্য জান্নাত হারাম করে দেয়। আর এলাকার মানুষের কেল্লায় কয় শরীয়তের বিধান হলো সুইসাইডকারীর জানাজা ইমাম সাহেব ফইর নাও। এলাকার সমাজের উলামায়ে কেরাম পড়তে না করে গোপনে গোপনে জানাজা ফইরা তাড়াতাড়ি তারে কবর দাও, কারণ তার উপরে আল্লাহর অভিশাপ। তার উপরে কে? এ যুবক, এ যুবতী মা বোনেরা খেয়াল করে শুনো, স্বামীর সংসারে কষ্টে আছো, অথবা তুমি তোমার বাবার সংসারে কষ্টে আছো, দুনিয়ার কোনো যন্ত্রণার ভিতরে তুমি পইরা, তোমরা যারা নিজে নিজে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা করো, জানো না রে গোলাম, এই কষ্ট কষ্ট নয়, মরণের পরে তুমি যেই কষ্টের ভিতরে পড়বা এটা এর চেয়ে হাজার গুণ বেশি, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি। কারণ আল্লাহ তোমার উপরে নারাজ, তোমার উপরে আল্লাহর অভিশাপ। এজন্য দুনিয়ার কষ্ট কষ্ট নয়, মরণের পরে যদি তোমার ঠিকানা জাহান্নাম হয় তাহলে ওই কষ্টটাই হলো সবচেয়ে বড় কষ্ট। অতএব এই হারাম কাজে কেউ কখনো যায় না। দেহটা যে আছে, এই চামড়াটা, এটাও কিন্তু মালিক তুমি না, মালিককে। এজন্য চামড়ার মধ্যে কোনো জুলুম চলবে না। আগুন দিয়ে ফুইরে তুমি তোমার প্রেমিকার নাম লেখবায়, S+R লেখবায়, খবর আছে লোহা গরম করে রাখছে আল্লাহ। এই বান্দা তুই চামড়াটারে কার কথায় তুই জ্বালাইলি? চামড়ার মালিক তো তুই ছিলি না, মালিক ছিলাম আমি। ঠিক কিনা জোরে খাও ভাইরা বন্ধুরা। জন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ যখন চাইমু তখন জান দিয়া দিবা, যখন চাইমু মাল তখন মাল দিয়া দিবা। কারণ এই জান আর মালের বিনিময়ে তুমি কিন্তু জান্নাতের মালিক হয়ে গেছো। অতএব আল্লাহ যখন চায় তখন দিতে রাজি, আল্লাহ যখন চায় তখন দিতে রাজি। কারা কারা হাত তুলে আল্লাহ রাজা খাও? আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। ভাইরা বন্ধুরা, ইসলাম হলো এমন, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় তুমি গরম। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে আমার বন্ধু, আমার বন্ধুর সাহাবীদের আদর্শ হলো গরমের জায়গায় তারা খুব গরম, নরমের জায়গায় তারা খুব নরম। যখনই কুফরের ভিতরে ঈমান আর কুফরের টক্কর বাজবে, যখনই হক বাতিলের মধ্যে দ্বন্দ্ব লাগবে, তখনই আল্লাহ বলেন
নবীর সাহাবায়ে কেরাম তারা আগুনের চেয়েও বেশি গরম। এখানে কোনো সার নাই, হক বাতিলের ভিতরে তাদের কোনো ধরনের বিন্দু পরিমাণ সার নাই। আর যখনই মুসলমানে কোনো বিষয়, সেখানে আল্লাহ বলেন তারা অতি নরম, এখানে তারা গরম নয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এ যুবক, এই যে শহীদ উসমান হাদি তোমার মতো একজন যুবক ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা সে আল্লাহরে খুশি করতে পারলো। কারণ হলো সে যেমন ছিল নরম, তেমন ছিল গরম। আওয়াজ আসতে কেন, জোরে বলো। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। নিজের শরীরের মধ্যে ময়লা পানি ফালাইয়া দিছে, হাসি মুখে মাইনা নিছে, অসুবিধা নাই, আরো ফালাও। কিন্তু যখনই ইসলাম নিয়া, আল্লাহ রসুল নিয়া কেউ কটাক্ষ করেছে, সেখানে হাদি আগুনের চেয়ে বেশি গরম। আওয়াজ দেখো ঠিক কিনা। ওখানে আগুনের চেয়ে গরম, সেখানে কোনো কম্প্রোমাইজ না, এখানে কোনো সন্ধি নাই। এজন্য তার স্লোগানটাই ছিল দিল্লি না ঢাকা। তার স্লোগানটাই ছিল দিল্লি না ঢাকা, ঠিক কিনা জোরে খাও। ভাইরা বন্ধুরা, কোনো আধিপত্যবাদের ভয় অন্তরের ভিতরে রাখলে চলবে না। পরাশক্তির ভয় তার অন্তরে ছিল না, অন্তরে ভয় ছিল একমাত্র কার? আর একটু জোরে কও না, কার? যার কারণে আল্লাহ তার সম্মানী বানিয়ে দিল, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিল। আকাশ চুম্বি ইজ্জত আর সম্মান আল্লাহ তারে দান করলো। সংসদে যেতে চেয়েছিল, তুমি আমারে জব না করে উঠে যেতেছো। হযরত আলী বলে, শোনো, তুতুটা দেওয়ার পরে আমার ব্যক্তিগত জিদ আইছে তোমার উপরে, এখন আমি ডরাইছি। এখন যদি তোমার জব করি, হাসরের মাঠে আল্লাহ যদি আমার জিগায়, আলী তুমি যে তারা জব করছিলাই, এটা তুতু দেওয়ার কারণে, আমার লাগি না, এই ডরে আমি তোমার সাইডে দিছি। আর আস্তে কও সুবহানাল্লাহ। কৌনৈন মুখতার খুদা তুমকো বানায়া, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है। अशजार ने देते नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मुसलमान आवाज़े को अल्लाहु अकबर। হয় নাই রে যুবক, আরো জোরে কও না হাদির মতো আল্লাহু আকবার, আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীরে গালি দিল, সাথে সাথে ইনি চর বসায় দিছেন। এমন জোরে চর মারছেন, ওর গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ বয়ে গেছে। এইবার ইহুদি নবীজির কাছে বিচার নিয়ে হাজির। আয়েশা বলতেছে, মুহাম্মদ, তোমার আবু বকর আমাকে এরকম ভাবে চর মারছে। রাসূল কয়, কই? কই এই যে আমার গাল, গালের মধ্যে এখনো আঙ্গুলের দাগ আছে। আল্লাহ নবী বলতেছে, ভুল বলেছো, এটা আমার আবু বকর না, কারণ আমার আবু বকর বড় নরম। আবু বকর এইভাবে কেউ মারে না। ইজাত মাইরা অভ্যাস হইল উমরের, ঠিক না? উমরের মাইরা অভ্যাস আছে। মনে হয় তুমি চিনতে ভুল করছো, উমর হইব, আবু বকর না। হে কয়, আমি চিনি আপনার সাহাবী আবু বকর রে, এই নরম জিন এইনি গরম হয়েছে, নরম জইনি গরম হয়েছে। হযরত ওমর রাদিয়াল্লাহু তাআলা কি জাত গরম আসলা। মদিনার দিকে ঝড় আইতেছে, প্রচন্ড ঝড় আইতেছে, পাহাড় পর্বত ভাঙ্গা আইতেছে। হযরত ওমর তখন মদিনার খলিফা। মদিনা থেকে তিনি ঝড়ের দিকে বা হাত উঠে বলছেন, এ ঝড় থাম, আমি খলিফা ওমর বলছি, যেদিকে আইতেছো, যেদিক থেকে আইতেছো ওই দিকে ব্যাক করো। আল্লাহু আকবার জোরে বলো। হযরত ওমর যেই মাত্র হাত দিয়ে বলছেন থাম, হাদিসে আসছে ওনার থাম বলার সাথে সাথে বাতাস উল্টা ব্যাক করছে। মদিনায় হযরত ওমর নামাজে, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত ওমর লাঠি গুতা দিয়া জমিনে বলতেছেন, এ মদিনার মাটি, তুই কি জানো না
এই মাটির নিচে দু জাহানের বাদশা ঘুমায় আছে, এই মাটির নিচে আবু বকর ঘুমায় আছে, এই মাটিতে বর্তমানে উমর নামাজে আছে, আর তুমি ভূমিকম্প কোন সাহসে নারা দিলি? থাম! যেই থাম কইছেন সেদিন যে ভূমিকম্প থামছিল, আজও মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। আরে আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमाনের आवाज़े को अल्लाहु আকবার। আবু বকর সিদ্দিক ইনি চর মারলেন, রসুল খবর পাঠাইলেন আমার আবু বকরে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক নবীর আদালতে, আল্লাহ নবী বলেন আবু বকর তুমি কি এই লোকটারে মারছো? সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ আমি ওরে মারছি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আবু বকর আমি তো তোমার কাছ থেকে এটা আশা করি নাই, আমি মনে করেছি এটা ওমরের কাম, কিন্তু তুমি কেমন করে মারছো? কেন মারছো রে আবু বকর? সিদ্দিক বলেন ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমারে গালি দিছে জবাব দেই না, আমার বাপরে গালি দিছে জবাব দেই না, কিন্তু যেই মাত্র দিনের নবীর গালি দিছে তখন আর আমি নীরব থাকতে পারি নাই, ইমানি দায়িত্ব নিয়ে তার গালে বয়ে দিছি। আল্লাহ নবী বলে আমার আবু বকর কি ঠিক কইল? ইহুদি কয় না, মিশা কইছে। দেখাইতে দেখাইতে কিতাব, হ্যাঁ দেখাইতে বলতে যখনই বিপদ দেখে তখনই কথা ঘুরাইলে। বাংলাদেশে ওইরকম কিছু ডাকাইতেছে, পত্রিকা মার্কা ডাকাই, ঠিক না? বাংলাদেশে কম জ্বালাইছে মৌলবীরারে, হ্যাঁ টুফিদারের রূপে যে জ্বালা গেছে, হ্যাঁ যত অপবাদ, যত খারাপি, যত নাটক আর সিনেমায় বিলেন আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, খুন করে দর্শন করে, ইতারের দাড়ি টুপি লাগাইয়া ইসলামের কালার করে, ঠিক না? হ্যাঁ আজকে ইসলামের কালার করে, কিন্তু যতই তুমি মিশা কথা কইয়া আলেমর আবার ইজ্জত নষ্ট করছো, সত্য প্রকাশ পাইছেনি? সত্য কিন্তু একদিন না একদিন প্রকাশ পায়। মিশা বেশি দিন চলে, জোরে কও মিশা বেশি দিন চলে না। কইতাম একটা কিচ্ছা, মনোযোগ আসেনি আপনারা? মনে থাকবো নি হযরত আবু বকরের কথা? এখানে রাখলাম, পরে আইমো আবার। 3 বাটফারের টেকা রুজি করতো, কেমনে বুদ্ধি পায় না। কয় একটা আমি ফাইলিছি, কয় কেমনে? কয় ফ্যান্ডেল একটা বানামো, 10 টাকার টিকিট কাটিয়া এই ফ্যান্ডেলের ভিতরে যেই হামাইব হে ওই আল্লাহরে দেখতে পাইব। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে দেখুন যায় দুনিয়া থেকে না, কিন্তু বাটফারা বলতে দেশে আলিম ওলামা আসিল না, আলিম ওলামা নাই, মানুষের দুম টিকিট কিনা কিনতেছে। কয় 10 টাকা আর না, যদি আল্লাহরে দেখি তে তো লাগিয়ে গেছে। আমাকে দেশে লটারি যে দিত আগে 40 লাখ 30 লাখ টাকা প্রথম পুরস্কার, এই কথা হুন্যা রিক্সাওয়ালা যে সারাদিনে 100 টাকা কামাইতো, হে গিয়া কয় টাকা টিকিট? কয় 10 টাকা। কয় আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা, দিয়া সারাদিনে 100 কামাইছে, হে 100 টাকার টিকিট লিয়ে লিছে। লুব হইল 30 লাখ 40 লাখ, ঠিক নেন? তো এই দেশের মানুষও কয় আল্লাহরে যখন দেখা যাইব তাইলে 10 টাকা আর কিতা, 10 টাকা তো এমনি এমনি কতই গেছে, তে কিনি। বাদশায় কয় আমার লাগেও টিকিট কিন। আমি আর আল্লাহরে না দেখে তাকে কি লাভ? বউয়ে কয়, বাদশার বউয়ে কয়তে আমি আর বাদ থেকে কি, তো আমার লাগেও কিন, কিতা কয় আমার লাগেও কিন। এখন কিনছে, কিনা নির্ধারিত তারিখে সবাই গেছে, বাটপাড়া হতে মাইক লিয়া বইছে,
বাসায় গিয়া কয় আমি যারা আগে ফাটাইমো হে যাইব, আমার মন্ত্রী যাইব আগে। মন্ত্রীরা ফাটাইছে, কয় তুই গে ভালো করে দেখ আল্লাহ শূন্য ভিতরে, যদি না তখন তে আর্মি র্যাব পুলিশ সব রেডি রাখছে, তিনও বাটফারে সাইজ করার লাগে। এই মন্ত্রী ভিতরে ঢুকিয়া ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে আল্লাহরে ভাই না। আল্লাহ ভাই তো করতে কি, আল্লাহ তো নাই। আর মনে মনে কয় বাইরিয়ে কইমু সার নাই। এমনি হুনে বাটফাররা মাইক কয় সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কথাটা বুঝছেন না আপনারা? এমনি মন্ত্রী কয় ইন্না লিল্লাহ, এটা কি তা হয়? আমি তো ভাবছিলাম গিয়ে ওই কইমু আল্লাহ নাই, এখন যে গিয়া কইমু আল্লাহ দেখছি না, তেই তো মানুষে কইব আল্লাহ দেখবাই নে পরে তোমার বাপের নে ঠিক আছে, এইটা কো ঠিক না নি? এখন তো মন্ত্রী পড়ছে বিপদ, কয় যেটা আছে কপালো মিশা ওই চালাই দিমু। বাদশাহ জিগাইছে কিরে আল্লাহ দেখছত নি? কয় স্যার যে সুন্দর আল্লাহরে দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? বাদশাহ কথা নেই, এখন আমি যাইমু। খুশি খুশি বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে বামে সামনে পিছে দেখে আল্লাহ নাই। এখন বাদশাহ বাইরে আর মনে মনে কয় আমি এখন বাইরে দিয়ে পরে যদি কয় স্যার আপনি দেখছেন নি, আমি যদি কই দেখছি না, তেই এলাকার জনগণে আমারে কইব বা বালা বেটারে দিয়ে আমরা বাদশাহ বানাইছি, হেন্দি বাপেরই ঠিক নাই, ঠিক না নি? তা আমার তো বাদশাহীও যাইব। এখন বাদশাহ বাইরে এসে পরে জনগণকে ধরছে, স্যার আপনি কেমন দেখছেন? মন্ত্রী কথা তো বিশ্বাস হয় না, আপনি দেখছেন নি? বাদশাহ কয় আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? এখন বাদশার বউ ম্যাডামে কয় গো আমার একটু চান্স দেও। কয় তুমি তখন যাইতে আয়। ম্যাডামরে দিছে, ম্যাডামেকে ডাইনে বামে সামনে পিছনে চাইয়া দেখে আল্লাহ নাই। এখন ম্যাডামে মুখটা খালা করে বাইরিছে, আর কেউ কেউ জিগায় না। বাদশাহ যেহেতু সার্টিফিকেট দিলাইছে আল্লাহরে দেখা যায়, সকলেই এখন ফাড়াফাড়ি করে ঢুকতেছে। আর ম্যাডামে বাইরিয়ে কয় ওগো আইও যাইগি, যাইবার হইছে। আইছে দরবার, রাত্রে ঘুমাইতে যাব, মহিলা মানুষ কন্টিনাই তো ফেটের কথা বেশিক্ষণ রাখতে পারে না। তখন তো ফেটে জ্বালা শুরু হয়ে গেছি যে জামাইরে এই কথা কইতো। রাত্রেবেলা ঘুমাইছে, খালি গিয়ে ঘেঁষাঘেঁষি করে। আর বাদশাহ খানে খানে গিয়া কয় ওগো ওগো ওগো। বাদশাহ কমে ইগো অগো অগো করে কিতা কিতা অগো কিতা কয় না একটা কথা কইতাম। তো কয় বয়ে কইমু না নির্বয়ে কইমু? কয় তুমি আমার প্রিয়, তোমার স্ত্রী ডার্লিং আমার, তুমি বয়ে আবার কইতাই কিতা? নির্বয়ে কও। নির্বয়ে যে কইতাম আমার তো ডর লাগে, তুমি নিয়ে আবার আমার কোনটা মনে করো? কয় না কিচ্ছু মনে করতাম না, কইলাও। কয় আজকে যে আল্লাহ দেখার ফলা গেল, তুমি আল্লাহ দেখছো নি? বাদশাহ কই মাই মাই ইজালাই গান গীতা দেখি গানই খবর দিয়ে ইসলাম। কয় তুমি আমার এই কথা এখানে জিগাইতেছো, তোমার কি তা সন্দেহ হয় না? কিতা তোমার কি সন্দেহ হয় যে আমি আল্লাহ দেখছি না? কয় না সন্দেহ হয় না, জিগাইতেছি দেখছো নি? কয় দেখছি, আমি আল্লাহ দেখছি। বাদশাহ কি কয়? আমি আল্লাহ দেখছি। এইবার বাদশাহ বউয়ে কয় তোমার কপালটাতে এত ভালো, আমি তো আল্লাহ দেখছি না, আমি বুঝতে পারছি আমার জন্মে একটা বেজাল আছে। ম্যাডামে কয় কিন্তু স্বামী গো এখন আমারে সাইরা সুইরা দিও না, কারণ সংসার অনেক বড় হয়ে গেছে, যদি আমারে তুমি সাইরা দেও যাই মুকই যাও, এবার হয়ে গেছি গা, আমি বুঝতেছি আমার জন্মে একটা বেজাল আছে। এমনি বাদশাহ মনে মনে কয় এটা দিয়ে আমার মনের কথা হয়। বাদশাহ কয় তোমার কথা শেষ নি? বলে অয় শেষ। কয় তে হুনো আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডামে কয় তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নাই আমারও বাপের ঠিক নাই। এইবার ম্যাডামে কয় এক কাম করো, মন্ত্রীরে জিগাওছেন এরা যে আগে ফাটাইছিল এ আল্লাহ দেখছিনি? বাদশাহ কয় এই সুন্দর একটা কথা। আর্মিরে কয় এরে যেখানো পাই ভাই এখানো দৌড়ে লই ভাই, যদি দেরি করে তো তুললেন নি ভাই। এরে গে কবা আইতা চান গরম হিট হয়ে রয়েছে। কয় কিতে হয়েছে? কয় জানি না কোনটা, তোমারে খালি নিতে কইছে আর দল লাগাইতে কইছে। মন্ত্রীরে ভিতরে লেগে গেছে, মন্ত্রী খলজা সহ কাঁপতেছে। ভিতরে নিয়ে হারানোর পরে মন্ত্রীর বাদশাহ কয় এই কাছে আয়, দর গল লাগাইছে নি? সব লাগাই। সত্য করে কইবে।
তুই আল্লাহ দেখছ? এর তো সবার আগে ফাটাইছিল, আল্লাহ দেখছ? ইয়ে কইয়া গজবিটাই কেন গীতা সারিডেতেই কেন শেষ সারিগেটেই কেন আইলোকে হাসা করে আল্লাহ দেখছ নি গরম আছে? কয় স্যার আমি জীবনে মিশা হয়েছি স্যার, আমি আপনার সাথে কোনো মিশা কথা মাতি, আমি আল্লাহরে দেখছি। বাদশাহ কয় এরে আমার মনের কথা না কইলে হইতো না। বাদশাহ কতে হুন তোর কপালটাও তো বালা, কিন্তু আমার আর তোর ম্যাডামের কপাল বড় খারাপ, আমরা দুইজনে একজনও আল্লাহ দেখছি না। ই কথা কইতে মন্ত্রী কইতে স্যার একটা হাসা কথা কই। কয় কিতা? কয় আমি আল্লাহর বংশ দেখছি না। কত কইলে না? কেমনে কইতাম? কিতা কয় শুনছুননি? কয় সবে আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মে বেজাল বাপের ঠিক নাই এ আল্লাহ দেখতে পাইতো না। এই কথাটা যখন আমার কানে আইছে, স্যার আমি কেমনে কই, এত বড় অপবাদ লয়ে কেমনে থাকবো? এই বারবার সাহেব উচ্চে করো না এই জায়গায় আর্মি লইয়া সব লইয়া গিয়ে বাটপাড়া হলে ধরছে, বস্তার ভিতরে টাকা ঢুকাইতেছে, গিয়েও শুরু হয়েছে মায়ের কিল ঘুষি। বলুন তো বাটপাড়ি যতই করছে ধরা ঠিক মতো আসেনি না নাই? বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে নিয়ে যারা যত বাটপাড়ি করছে, যত মিথ্যা কথা কইছে, যত অপবাদ দিছে টুফিদারি লইয়া, শেষ পর্যন্ত টাইম মতো সময় মতো ঠিক মতো ধরাটা খাইছে নি? জোরে খাও ভাইরা বন্ধুরা, জন্য বিশ্বাস করে দিচ্ছি। আমার কথা হলো আবু বকর সিদ্দিক বলেন নবী গো আমি মারছি তখন যখন আপনারা গালি দিছে। এইবার আল্লাহ রসুল কয় কি কইল আবু বকরে? কয় মিশা কথা, আমি আপনারে গালি দিছি না। ইহুদি কয় আপনারে গালি দিছি না। রসুল কয় আবু বকর ও তো তোমার নবীরে গালি দেয় নাই, তাহলে তুমি মারছো কেন? সিদ্দিক বলে নবী গো আপনারে গালি দিছে। আর হ্যাঁ কয় না আমি গালি দেই নাই। আল্লাহ নবী কইতেছে আবু বকর আমি ভালো করে জানি তুমি মিশা কথা কও নাই, কিন্তু না মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালতের ভিতরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ নিরপরাধ প্রমাণিত হবে। তোমার নবীরে যে গালি দেয় নাই এর পক্ষে তুমি সাক্ষী আনো, আর তুমি যে তার মারছো সাক্ষী লাগবে না, তার গালটাই তো হলো সাক্ষী তার। অতএব আবু বকর রেডি হয়ে যাও, তুমি তার কাছ থেকে এরকম একটা থাপ্পড় খাইতে, আর নতুবা তুমি সাক্ষী আইনা হাজির করো। সিদ্দিক আকবর বলে নবী গো ওই জায়গায় কেউ ছিল না, কারে আমি সাক্ষী মানব গো নবী? কেউ তো সেখানে ছিল না। এইবার রসুল কয় তাহলে থাপ্পড় খাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। সিদ্দিক আকবর আল্লাহর মুখাপেক্ষী হয়ে কইতেছে মালিক তুমি তো দেখছো, তুমি তো শুনছো, তোমার নবীরই দুশ্মনে গালি দিছে, কিন্তু বেঈমানে এখন মিশা কথা কয়। আল্লাহ তুমি সাহায্য করো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে আল্লাহ ইলহাম করে দিছে, জিব্রাইল পাঠায় জানায় দিছে। আর আবু বকর সিদ্দিকও কয়ে দিছে নবী গো যেই জায়গায় ঘটনা ঘটছিল এখানে একটা গাছ আছে, বাবলা গাছ। আমার মন বলে দিনের নবী যদি সেই বাবলা গাছরে সাক্ষী মানেন, তাহলে আজকের এই ঘটনার সাক্ষী হয়ে যাবে বাবলা গাছ। আল্লাহ নবী ওই দুজনকে নিয়ে তিনি বাবলা গাছে হাজির। আইসে রসুল বলতেছে রে গাছ বল তোর নিচে কি ঘটছে? সাথে সাথে আল্লাহ পাক গাছের জবান খুলে দিছে। গাছে ডাক দিয়া কয় নবী গো আপনার আবু বকর যা বলছে ঠিক বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে গো নবী। আপনারে যখন গালি দিছে তখনই আবু বকর হাত উঠাইছে, এর আগে তারে গালি দেয়, তার বাপ তুল্লা গালি দেয়, জবাব দেয় না। আপনার নরম সাহাবে নরমই আছে, সময় মতো গরম হইছে, যেটা তার ইমানি দায়িত্ব। এজন্য ইসলাম বলে শোনো সময় মতো নরম, সময় মতো গরম। উসমান হাদি যেমন ছিল নরম তেমন ছিল, হঠাৎ দিলাইও তাই না, হঠাৎই দিয়ে আইসে। আওয়ার পরে অবাজান তোমরা যেটা কইসলা এইটা তুই দিছি, এখন এক গ্লাস দিবাইনি আমারে। কয় কিতা? মন চিনে না। কয় কিতা? কেন? ওই যে আমার একটা কিতা খাওয়াইছিল, কত নাম খবর বাবা, নাম জানি না রে বাবা, ওই যে পুস করে উঠছিল। তখন এরা কয় চাচা এটা বুটের আগে ফুস করে, বুটের পরে আর ফুস করে না, ঠিক না নি? আমরা হইলো কোন রকম ওয়াদা কইরা আর হাসা মিশায় মাতিয়া বুটটা কোন রকম ললিতে পারলই, এর ভরেই সারছে নৌকা ছেড়ে দিব। কিন্তু আল্লাহ
যা ওয়াদা করুন আল্লাহ তা ওয়াদা রাখুন, ঠিক কিনা জোরে হোক। ইন্নাল্লাহা লা ইউখলিফুল মিআদ, আল্লাহ কখনো তার ওয়াদা ভাঙ্গেন না। যারা হাসাহাসি হাসা তারা যারা জান আর মাল আল্লাহরে সমঝাইয়ে দেলাইব, এরারে আল্লাহ 100% জান্নাত দেলাইবা, বিন্দু পরিমাণ কোনো সন্দেহ নেই। আর এখন যদি আপনি আপনার জান রে দোকানও বেচালাইন, তাহলে আপনারে আল্লাহ জান্নাত দিব কেমনে? প্যারে হাজিরিন, আপনারা অনেকেই মনে প্রশ্ন রাখতে পারেন যে আল্লাহ আমরা জানমাল কিনছেন কেনে? জানমাল তো আল্লাহ দিছেন কেডায়? জানমাল তো আল্লাহ দিছেন। এই আল্লাহর দেওয়া জিনিস আল্লাহ আবার কিনেন কেনে? হাকিমুল উম্মত মুজাদ্দিদে মিল্লাত মাওলানা আশরাফ আলী থানভী রহমতুল্লাহ আলাইহি এটার পরে একটা এক্সাম্পল দিয়ে বুঝাইছেন, একটা মিসাল দিয়া। এনে কোন হনো আল্লাহ কেনে কিনুন, তার জিনিস আবার তাই কিনুন কেনে? এটার কারণ হইল, একটা উদাহরণ, এক বাপের 4 ফুট আছিল, বাপে মরবার আগেই সম্পদ বাক্যা দিয়া গেছে। কিরাবা শুরুতে বাপে 4 ফুটের সম্পদ বাক্যা দিছে। এখন 1 ফুটের অভ্যাস খারাপ, এ গাঞ্জা খায়, এ জোয়া খেলে, এ জেতা ফায়, ইতুই খালি বেছে। বাপের 4 ফুট 5 ফুট 3 ফুটের ভিতরে হগলেই ভালো হয়নি, 2-1 তেরা বেড়া হয়নি না, হয় না। তো এই ফুটে খালি এই জোয়া খেললে আর সম্পদ খালি বেছে। বাপের এত সম্পদ যে বাপে দিছে, এই সম্পদ কয়েকদিনে হে বেচে শেষ। এখন মানুষের কাছ থেকে ঋণ আনে, ধার আনে, মানুষের এর বাপের কথা ইয়াদ করে দেয়। বাপ বড় সম্মানী মানুষ, ইজ্জতওয়ালা মানুষ। দেখবেন আমাদের সমাজেও কিছু সম্মানী মানুষের ফুলাফানো নষ্ট হয়ে জায়গা। এটা হয় সঙ্গ দোষে। মদখোরের সাথে চললে মদখোর হইব, গাঞ্জাখোরের সাথে চললে গাঞ্জাখোর হইব, জুয়াখোরের সাথে চললে জুয়াখোর হইব। এই জন্য সঙ্গ একটা বহুত বড় সাবজেক্ট। আপনার সন্তান কার সাথে চলে, আপনি বাবা হিসাবে এটা দেখা আপনার দায়িত্ব। সন্ধ্যার পরে কার সাথে সময় কাটায়, এটা আপনার দায়িত্ব। যদি আপনি এই দায়িত্ব অবহেলা করেন, সন্তান ভুল পথে যাবে, পরে ফানি ফরার লাগে হুজুরের কাছে যাইবেন, ফানি ফরা কাম হইতো না। ফানি ফরা কি হইতো না, আর দোষ হইব তখন মেসাবের, ঠিক না? নাই রে, নাই নাই নাই, আগের মেসাব নাই। কিতা আগের মেসাব নাই? আগের মেসাব বলতে ফানি ফরা দিলে ডাইরেক্ট অ্যাকশন আছে। আর ওখানের মেসাব হল পানি ফরা কত যে আনলাম। আগের মেসাব বলতে যে কোরআন ফুরে ফু দিছুন, এখনের মেসাবে এই কোরআন ফুরেই ফু দেন, ঠিক কিনা জোরে হ। ঘটনা হইলে আপনি বাপ, আপনি মা, যে দায়িত্ব আদায় করার দরকার ছিল সন্তানের উপরে, এই দায়িত্ব আপনি আদায় করছেন, এটা আগে খেয়াল করুন, ঠিক না? এটা যদি আপনি দায়িত্ব আদায় করুন, তাহলে আশা করা যায় সন্তান ভুল হতে যাইতো না। গরফুরে সাবে যেই জমানায় পুকুরের মধ্যে ফু দিয়া যাইতা, ওই জমানায় মুসলমানের ঘরে ফজরের পরে কোরআন তেলাওয়াতের আওয়াজ আইতো। আর এখন মুসলমানের ঘরের ফাঁস দিয়ে গেলে পরে শোনা যায় মোবাইল রাত্রে যে বাজাইছিল গান শুনতে শুনতে ঘুমাইছে, যে এখনো গান বাজে ওই আওয়াজ আওয়ার কথা কোরআন তেলাওয়াতের, আয় গানের। গরফুর হিসাবে ফুকুরও পানি ফু দিয়া গেছেন, মানুষে ফুকুর থেকে গ্লাস ভরে পানি নিছে, খামই গেছি। এক বেটা একদিন কো হুজুর আমি লন্ডন থেকে আইছি, আমারে আপনি ফুকরির মাঝে ফু দিয়া যাই লেগে হইতো না, আমার একটা খাস ফু দিন আমার জগ। আপনি ফুকরির কোনার মাঝে ফু দিলে হি কোনায় ফু যায় কেমনে? তো গরফুরে সাবে তোমার কিতা বিশ্বাস হয় না? নেই হুজুর বিশ্বাস হয়, কি অন্তরে খিতা খিতা জানি করে।
তো সাবে ওখানে কাম করো, তোমার এই কাছের জগ যে আনছো এটার মাঝে পানি লইছো নি? জি পানি লইছি। কত দুই হাত দিয়ে বালা করে ধরো। জগ দুই হাত দিয়ে বেটা ধরছে। আমরা উস্তাদ হল আরো আসলা যারা তারা কইছেন সাবে ফু দিছেন, লগে লগে কাছের গ্লাস টাস টাস করে ফাটিয়া সব পানি মাটি পড়ে গেছে। আল্লাহর কালামের আসর আসেনি না নাই? জোরে কর। আমার পায়রা বন্ধুরা, যুবক বাপে তখন বলতেছে, বাজান তোর কারণে সমাজে মুখ দেখাইতে পারি না, ঘর থেকে বের হতে পারি না। মানুষে কয় অত বালা একটা মানুষ তুমি, তোমার ঘর অত বাদ ফুলা হইল করতে গিয়া। ৫,০০০ টাকা আনছে, কই দিব কইয়া দেওয়ার খবর নাই, চাইলে আরো পিকআপ লয়। সমাজে এখন কর্জা কিন্তু উঠে গেছে গিয়া, কারণ কর্জা দিলে এক মুসিবত, এটা আর পাওয়া যায় না। জানি না আপনাদের গোলাপগঞ্জে আছে কিনা, কর্জা টাকা আর ফেরত পাওয়া যায় না। তুলতে তুলতে জুতার খোল। এজন্য মানুষ কর্জা দিতে ভয় পায়। আর এই সুযোগে সুদকুররা সুদের ব্যবসা গরম করে ফেলছে। সুদকুররা সুদের টাকা নিয়ে বসার কয় ইবায় আও, ইবায় আও। হিবায় গেলে টাকা পাইতে না, না পাওয়ার কারণ ওই লোক না, আমরা নিজেরা। ঠিক না? মমি সিং গেলাম, কই হুজুর একটা ওয়াজ করছেন আপনি, মুরব্বী বেটায়। হুজুর একটা কাছে আমি ৫,০০০ টাকা পাই, আজকে ৫ বছর টাকা চাইলে আমি কি মরে গেছি? গড়ত থাকি গড় না। একদিন পাইলিছি বাজারও বন্ধুরার সাথে চা খায়। আমি গিয়ে কইলাম, বাইরি ও ভাই বড় বিপদে পড়ে তুই টাকা নিছ, আমিও তোরে দিছি, এখন আমি বড় বিপদ, টাকাটা তুই ফেরত দিবি নি? এই কথা কইতে এসে এমন গরম হইছে। কয় মেয়া তোমার বাট নাই, তুমি একটা বেবাট। এখানে কয় দোকানও চা খাইতাম, আইসি বন্ধু বান্ধবের সাথে, এখানে মানুষের টেকা চাইনি। আমার কি তোমার মতো এত কম ইজ্জত নিয়ে আমি ইজ্জত লইয়া ঘুরি? বিহাই এরা কেমন করে লিখেছে। গরু লইয়া যায়, গরুর সাথে ইমানও দেয়। হ্যাঁ, আট্রসি কেনে যাও? হয় ধনী হওয়ান যায়। কি ভাই, আট্রসি গেলে যদি ধনী হওয়ান যায়, হিসাবে ধনী বানাইয়া দেয়, এই নিয়ত করে কেউ যদি ফিরের দরবারও যায়, ইমান লই আইব না তুই আইব? মাথে না বাজুরে এরা লই আইব না তুই আইব? তুই আইব। আমি তো কই ভাই গরু খালি দিয়ে আইছো না, ইমানও দিয়ে আইছো। ঠিক না? তাহলে ধন দৌলত দেওয়ার মালিক কেডা? সন্তান দেওয়ার মালিক কেডা? না দরগা? হ্যাঁ, দরগা দিয়ে সন্তান চাইবেননি? ইমান থাকতো না। সন্তান দেওয়ার মালিক শাহজালাল মজুরুদ্দি এমনই না। সন্তান দেওয়ার মালিক কোনো ফিরও না। সন্তান দেওয়ার মালিক কেডা? আমি একদিন ওয়াশ শেষ করে দরগা ঢুকছি, দেখি কুমিল্লা থেকে গাড়ি আইছে, এই গাড়ি নামছে, নামে দেখি বেটা বেটি অনেকেই। বেটি গিয়া ওয়ালের সাথে পেট গোসায়। আমি বেটারে জিগাইলাম কিতা করে? কয় বাচ্চা লয় না, আসতে মারতে পারে নাউজুবিল্লাহ, জোরে হয় না। দরগা গিয়া ওয়ালও পেট গোসাইয়া বাচ্চা লয়। ইমান আছে না গেছে? আছে না গেছে? আল্লাহর ওলির কবরে যাইবা গিয়া তুমি জিয়ারত করবাই, ফাতিহা পড়বাই, 3 বার ইখলাস পড়বাই, দোয়া চাইবাই, আল্লাহ তোমার ওলির কবরে তুমি জান্নাতের উঁচু মকাম বানাই দাও। ওনার কবরে তো আল্লাহ উঁচু মকাম বানাই দিছে ওই, কিন্তু আমি আর তুমি কইলে পরে আল্লাহ খুশি হইয়া আমরা জান্নাতের উঁচা বানাই দিলে। এখানে গিয়ে কুস্তে চাওয়ার কথা না, চাইতুই বা আল্লাহর কাছে। ঠিক কিনা জোরে খাও? চাওয়ার জায়গা কোথায়? আল্লাহ। ভাইয়েরা বন্ধুরা জন্য বলছিলাম, যুবক খেয়াল করে শোনো। ভুলে গেছি কোন কথা বলছিলাম? ও আচ্ছা, ও চা খাওয়া, চা খাওয়া হয়। তোমার মতো আমি বেজ্জত নিমিয়া, আমি ইজ্জত লিয়ে করি অতলা মানুষের সাথে আমি চা খাইতেছি, আইয়া তুমি টিয়া চাও। মরে গেছি নি? কবরে গেছি গিয়া
টেহা লইয়া। তো বেটা কয় ভাই তুই কোন দিন মরবে দেখো, এর আগের দিন আইব। কথা ঠিক না নি? তুই যদি খালি খোঁজ মরে গেছি নি, তো কোন দিন মরবে কইলা ভাই, আগের দিন আইব, এর আগে ডিস্টার্ব করতাম না। হয় না বেশি কথা কেন? হের বন্ধু বান্ধব সব হের পক্ষ লইছে, লয়ে কইতেছে তোমার কোনো বাট নাই, তুমি একটা খারাপ কাজ করছো, আমরার সামনে আমার দোস্তরের বিজ্জত করছো, তোমার একটা শাস্তি দিতে হইব। তখন বেটা কইতেছে বাজান কি শাস্তি বাজান? শাস্তি হইলো জরিমানা। জরিমানা আমরা যে এখানে চা খাইছি বিল হয়েছে 250, এটা দিয়া যাবে তুমি। আমার ফাউনা টেকা 5000 চাই থেকে 250 জরিমানা। সমাজে এইভাবে কর্জা উঠে গেছে। আমি আপনি যদি টাইম মতো কর্জা টাকা ফেরত দিলাইতাম, তাইলে এই লোকটা আরো 10 জনকে কর্জা দিল না। সুদ সমাজ থেকে যদি উঠানি লাগে, কর্জা সমাজে বাড়াইতে হইব। আর কর্জা বাড়াইতে হইলে আমরা টাইম মতো কর্জা টাকা দেলানি লাগবো। আমি না দেওয়ার কারণে বেটার সুন খাইয়া তাল্লা ফুরছে, এখন দুধ দিকেও ডরায়। মানে আরেকজনে গিয়া হে টাইম মতো দেলাইল নে, এরপরে হের কয় টেহা নাই। কি দেখো টেহা না কই যে আগে ডরাই গেছি গিয়ে একটা টেকা নিয়ে জরিমানা দেওয়া লাগছে আরো 250। তো এখন দিব কেমনে? আর দিব কেমনে? না করে টেকাই নেই। ভাইরা আমার জন্য বলছিলাম যুবক, ওই যে লোকটা কই বাজান তোর কারণে আমি সমাজে বাইরিতাম পারি না। মানুষে আমারে কই মেয়ে তুমি এত সম্মানী মানুষ, তুমি এত ইজ্জত একজন মানুষ, তোমার কথা চিন্তা করে তোমার ফুলারে 5000 টাকা দিছিলাম। 5000 টাকা চাইলে পরে আরো মারতো চায়। বাবারে শক্তি নেই, ক্ষমতাও নেই, আমাদের জোরও নাই, এজন্য আর চাইও না। বাপে কয় বাজার কেন তুই এমন করো? আমার ইজ্জত তুই রাখবি না, শেষ করে ফেলবি। শেষ তো করেই লাইছ, এখন আর মানুষের কাছ থেকে তুই টাকা টুকা আনিস না। কয়তে আমি চলতাম কেমনে? বাপে কয় আয় তোরে একটা গাই কিনে দেই। লক্ষ টাকা দিয়ে একটা গাই কিনে দিছে, দুধের গাই। আর কইছে বাজান এই দুধের গাইটা তুই ঠিক মতো ফালবি, এরপরে এই দুধ বাজারেও বেচবি, নিজেও খাইবি, অনেক দুধ দেয়, তোর সংসার সুন্দরে চলবো। সম্পদ তো তোরে কম দেই নাই, আমার অন্য ফুটদের মতো তোর সম্পদ দিয়েছিলাম, সব সম্পদ তুই বেচে কিনে শেষ। এখন নে তোরে অতিরিক্ত একটা গাবি দিলাম, এই দুধের গাইটা তুই ফালবি, দুধ বেচতেও পারবি, খাইতেও পারবি। নে রশিটা দেওয়ার পরে বাপে কয় বাজান হুন, তোর তো অভ্যাস বড় খারাপ, তুই যা পাস তাই তো বেচস, অভ্যাস তো তোর যায় না। এখন তো আমার ডর লাগে, আমার এই গাই নিয়ে আবার বাজারও নিয়ে তুলস। ঠিক না? গরু চুর, যদি গরু চুরি ছাইড়ে দিল নিজের গরুরই এখান থেকে এখানে হরায়, কারণ অভ্যাস তো এটা। এখন কয় না আব্বা আপনি টেনশন করেন না। তখন বাপে কয় হুন, যদি তুই বাজারে তুলো, যদি তুই তোর পুরান অভ্যাস আবার জাগিয়ে উঠে, যদি তুই বাজারে নিয়ে গাবিটা তুলস, তাহলে আমি বাবার কথা হলো এই গাবিটা তুই আমার কাছেই বেচবে, মানুষের কাছে বেচিস না, আমার বড় শখের গাই। ফুলায় কয় আচ্ছা ঠিক আছে, নিয়ে গেছে। কয়েকদিন খালি চলছে, এরপরে পুরান অভ্যাস, এরপরে বাজারে তুলি লাইছে। মানুষ আইয়া তার বাপরে কয় চাচা আপনার ফুতে তো গাই বাজারও তুলি লাইছে। বাপে দৌড়ায় গেছে বাজারও, দেখে হো মানুষও দামাদামি করে, দৌড় দিয়া গিয়া রশিটার মধ্যে দইরা বলতেছে বাজান তোরে আমি কি কইছিলাম, এ ফুলা তোরে আমি কি কইছিলাম রে ফুয়া, তোরে না কইছি গাইটা বেচতে না, তুই তো কইলে গাই বেচবি না, আবার কইলে যদি বেচতেও চাস তাহলে আমার কাছে বেচবি, তাহলে বাজারে কেন তুললি, বেচাই যদি তোরে লাগতো আমার কাছে কেন লইয়ে গেলি না। এমনি ফুয়া কয় আমার গাই আমি বেচমু, তোমারে কিতা জিগাইতাম। দেখছিনি বালা না খারাপ? মাতো না বাপ, বাপে কই ইজ্জত যাইব আমার এর সাথে বেশি মাতলে। তখন দেলা আমার কাছে বেচছিলা, আমার কাছে বেচ। ফুয়ায় কয় তোমার কাছে বেচতাম না কেনে? বেচতাম না, মন চাইছে না বেচতাম না। কত হইছে তোর গায়ের দাম?
70,000। বাপে কয় দিলাম তোরে 80,000। 80,000 দেয়া বাপে গাই কিনে নিছে। এই যুবক একটু খেয়াল করে কথাটা শুনো, কেন এই মিসালটা দিয়েছি। হাকিমুল উম্মত বলেন গাই কিন্তু দিছিল বাপে, আবার এই বাপে ওই গাই কিনতেছে, ঠিক না? কারণ ফুলার অভ্যাস বালানা কারা। ঠিক তেমনি ভাবে আল্লাহ পাক জানার মাল আল্লাহ আমাদেরকে দিছেন, আর কয়া দিছেন বান্দারে কারো কাছে বেচিস না, আমার জিনিস তুই কারো কাছে বিক্রি করিস না। কিন্তু আমাদের মানুষের অভ্যাস বড় খারাপ, আমরা এই জানমাল নেতার কাছে নেত্রীর কাছে বেচে লইতেছি। আল্লাহ দেখতেছে, আল্লাহ দেখতেছে এই জান আমরা দোকানও বেচে লাইছি, এই জান আমরা ইবলিসের কাছে বেচে লাইতেছি, এই মাল আমরা নফসের কাছে বেচে লাইতেছি। তখনই আল্লাহ পাক রব্বুল আলামিন কয় বান্দা বেচিস না, আমি আল্লাহ কিনবো। আল্লাহু আকবার, জোরে কও আমি আল্লাহ কিনবো। এজন্য আল্লাহ পাক কয় ইন্নাল্লাহ হাশতারা মিনাল মুমিনিনা আনফুসাহুম ওয়া আমওয়ালাহুম বিআন্না লাহুমুল জান্নাহ। এজন্য আল্লাহ কয় মুমিন তোমাদের জানমাল আমি আল্লাহ কিনে নিছি জান্নাতের বিনিময়ে। আমি কিনিয়া কিন্তু আমার কবজায় নিয়ে গেছি না, আমি তোমাদের কাছে আমানত রাখছি, তোমাদের দখলে আমি রাখছি। জানমাল কিনে নিছেন আল্লাহ, কিন্তু দখলে আমার আপনার। যে জিনিস দখলে একজনের মালিক আর একজন, এই জিনিসটাই হলো আমানত, এটাই হলো আমানত। দেহ হলো আমার কাছে আমানত, মাল হলো আমার কাছে আমানত, জান হলো আমার কাছে আমানত। এজন্য নিজের জানের উপরে নিজের কোনো সিদ্ধান্ত চলবে না, কারণ আমানতের বস্তুর উপরে নিজের সিদ্ধান্ত চলে না রে গোলাম, সিদ্ধান্ত চলে যিনি মালিক তার। অতএব মনে রাখো এই জানটা তুমি নিজে নিজে শেষ করে দিবা এই সুযোগ নাই। কেউ যদি কই আমি আমার জান নিয়ে নিমু, আমি বিষ খাইলিমু, আমি ফাঁসি দিলাইমু, না না হবে না। কারণ এই জানের মালিক তুমি না, মালিককে আওয়াজ দেয়া কো মালিককে। এজন্যই সুইসাইড করা হারাম, এজন্যই আত্মহত্যা করা হারাম। আল্লাহ পাক রব্বুল আলামিন এত নারাজ হয়, বান্দা জিনিস ওই জানের মালিক তো তুই ছিলি না, মালিক ছিলাম আমি। আমি আমার জিনিস যখন মন চায় তখন আনবো, তুই কেন আমার কামে হাত দিলি? এজন্যই আল্লাহ পাক যারা আত্মহত্যা করে, যারা বিষ খায়, যারা ফাঁসি দেয়, যারা নিজে নিজে নিজের জান নিয়ে নেয়, এদের উপরে আল্লাহ এত নারাজ, এদের জন্য জান্নাত হারাম করে দেয়। আর এলাকার মানুষের কেল্লায় কয় শরীয়তের বিধান হলো সুইসাইডকারীর জানাজা ইমাম সাহেব পড়ল না। এলাকার সমাজের উলামায়ে কেরাম পড়তে না করে গোপনে গোপনে জানাজা পড়া তাড়াতাড়ি তারে কবর দাও, কারণ তার উপরে আল্লাহর অভিশাপ। তার উপরে কে? এ যুবক, এ যুবতী মা বোনেরা খেয়াল করে শুনো, স্বামীর সংসারে কষ্টে আছো, অথবা তুমি তোমার বাবার সংসারে কষ্টে আছো, দুনিয়ার কোনো যন্ত্রণার ভিতরে তুমি পইরা, তোমরা যারা নিজে নিজে নিজের জীবন শেষ করে দেওয়ার চিন্তা করো, জানো না রে গোলাম, এই কষ্ট কষ্ট নয়, মরণের পরে তুমি যেই কষ্টের ভিতরে পড়বা এটা এর চেয়ে হাজার গুণ বেশি, এর চেয়ে হাজার হাজার গুণ বেশি। কারণ আল্লাহ তোমার উপরে নারাজ, তোমার উপরে আল্লাহর অভিশাপ। এজন্য দুনিয়ার কষ্ট কষ্ট নয়, মরণের পরে যদি তোমার ঠিকানা জাহান্নাম হয় তাহলে ওই কষ্টটাই হলো সবচেয়ে বড় কষ্ট। অতএব এই হারাম কাজে কেউ কখনো যায় না। দেহটা যে আছে এই চামড়াটা, এটাও কিন্তু মালিক তুমি না, মালিককে। এজন্য চামড়ার মধ্যে কোনো জুলুম চলবে না। আগুন দিয়ে ফুইরে তুমি তোমার প্রেমিকার নাম লেখবায়, আর লেখবায়, খবর আছে লোহা গরম করে রাখছে আল্লাহ। এই বান্দা তুই চামড়াটারে কার কোথায় তুই জ্বালাইলি? চামড়ার মালিক তো তুই ছিলি না, মালিক ছিলাম আমি, ঠিক কিনা? জোরে খাও ভাইরা বন্ধুরা। জন্য বলি যুবক, আল্লাহ পাক রব্বুল আলামিন কয় আমি আল্লাহ যখন চাইমু তখন জান দিয়া দিবা, যখন চাইমু মাল তখন মাল দিয়া দিবা।
কারণ এই জান আর মালের বিনিময়ে তুমি কিন্তু জান্নাতের মালিক হয়ে গেছো। অতএব আল্লাহ যখন চায় তখন দিতে রাজি, আল্লাহ যখন চায় তখন দিতে রাজি। কারা কারা হাত তুলে আল্লাহ রাজা খাও। আল্লাহ তুমি কবুল করো, জুড়ে বলি আমিন। ভাইরা বন্ধুরা, ইসলাম হলো এমন, নরমের জায়গায় নরম, গরমের জায়গায় তুমি গরম। আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম মুহাম্মাদুর রাসূলুল্লাহ ওয়াল্লাযীনা মাহু আশিদ্দাউ আলাল কুফফার রুহামাউ বাইনাহুম। আল্লাহ বলে আমার বন্ধুর সাহাবীদের আদর্শ হলো গরমের জায়গায় তারা খুব গরম, নরমের জায়গায় তারা খুব নরম। যখনই কুফরের ভিতরে ঈমান আর কুফরের টক্কর বাজবে, যখনই হক বাতিলের মধ্যে দ্বন্দ্ব লাগবে, তখনই আল্লাহ বলেন নবীর সাহাবায়ে কেরাম তারা আগুনের চেয়েও বেশি গরম। এখানে কোনো সার নাই, হক বাতিলের ভিতরে তাদের কোনো ধরনের বিন্দু পরিমাণ সার নাই। আর যখনই মুসলমানে কোনো বিষয়, সেখানে আল্লাহ বলেন তারা অতি নরম, এখানে তারা গরম নয়। ভাইরা বন্ধুরা, জন্য বলতেছিলাম, এ যুবক, এই যে শহীদ উসমান হাদি তোমার মতো একজন যুবক ছিল, ঢাকা ইউনিভার্সিটিতে পড়ালেখা কইরা সে আল্লাহরে খুশি করতে পারলো। কারণ হলো সে যেমন ছিল নরম তেমন ছিল গরম। আওয়াজ আসতে কেন, জোরে বলো। নরমের জায়গায় নরম, গরমের জায়গায় গরম। নিজের শরীরের মধ্যে ময়লা পানি ফালাইয়া দিছে, হাসি মুখে মাইনা নিছে, অসুবিধা নাই আরো ফালাও। কিন্তু যখনই ইসলাম নিয়া আল্লাহ রসুল নিয়া কেউ কটাক্ষ করেছে, সেখানে হাদি আগুনের চেয়ে বেশি গরম। আওয়াজ দেখো ঠিক কিনা। ওখানে আগুনের চেয়ে গরম, সেখানে কোনো কম্প্রোমাইজ না, এখানে কোনো সন্ধি নাই। এজন্য তার স্লোগানটাই ছিল দিল্লি না ঢাকা, তার স্লোগানটাই ছিল দিল্লি না ঢাকা। ঠিক কিনা, জোরে খাও। ভাইরা বন্ধুরা, কোনো আধিপত্যবাদের ভয় অন্তরের ভিতরে রাখলে চলবে না। পরাশক্তির ভয় তার অন্তরে ছিল না, অন্তরে ভয় ছিল একমাত্র কার? আর একটু জোরে কও না কার? যার কারণে আল্লাহ তার সম্মানে বানিয়ে দিল, আল্লাহ তার ইজ্জত বাড়ায় দিল। আকাশ চুম্বি ইজ্জত আর সম্মান আল্লাহ তারে দান করলো। সংসদে যেতে চেয়েছিল, তুমি আমারে জব না করে উঠে যেতেছো। হযরত আলী বলে, শোনো, তুতুটা দেওয়ার পরে আমার ব্যক্তিগত জিদ আইছে তোমার উপরে, এখন আমি ডরাইছি, এখন যদি তোমার জব করি, হাসরের মাঠে আল্লাহ যদি আমার জিগায়, আলী তুমি যে তারে জব করছিলাই, এটা তুতু দেওয়ার কারণে, আমার লাগি না, এই ডরে আমি তোমার সাইডে দিছি। আর আস্তে কও সুবহানাল্লাহ। कौनैन मुख्तार खुदा तुमको बनाया, कौनैन मुख्तार खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया, उम्मत का निगाहबान खुदा तुमको बनाया। मौला मेरा आका मेरा रहमत की नबी है, तजदार मदीना है तो माहे अरबी है, अशजार ने देते नबूवत के शहादात, तशकीक कमर में है तो अंगुल की इशारात, तशकीक कमर में है तो अंगुल की इशारात। मुसलमाনের আওয়াজে কও আল্লাহু আকবার। হয় নাই রে যুবক, আরো জোরে কও না হাদির মতো আল্লাহু আকবার। আরো জোরে আল্লাহু আকবার। ভাইরা বন্ধুরা, এজন্য বলি যুবক, আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু যেই মাত্র আমার নবীরে গালি দিল, সাথে সাথে ইনি চর বসায় দিয়েছেন। এমন জোরে চর মারছেন, ওর গালের মধ্যে 5 আঙ্গুলের দাগ বয়ে গেছে। এইবার ইহুদি নবীজির কাছে বিচার নিয়ে হাজির। আয়েশা বলতেছে, মুহাম্মদ তোমার আবু বকর আমাকে এরকম ভাবে চর মারছে। রাসূল কয়, কই? কই এই যে আমার গালের মধ্যে এখনো আঙ্গুলের দাগ আছে। আল্লাহ নবী বলতেছে, ভুল বলেছো, এটা আমার আবু বকর না, কারণ আমার আবু বকর বড় নরম। আবু বকর এইভাবে কেউ মারে না। ইজাত মাইরা অভ্যাস হইল উমরের, ঠিক না? উমরের মাইরা অভ্যাস আছে। মনে হয় তুমি চিনতে ভুল করছো,
উমর হইব, আবু বকর না। হে কয় আমি চিনি আপনার সাহাবী আবু বকর রে, এই নরম জিন এইনি গরম হয়েছে, নরম জইনি গরম হয়েছে। হয়তো তোমার রাদিয়াল্লাহু তাআলা কি জাত গরম আসলা, মদিনার দিকে ঝড় আইতেছে, প্রচন্ড ঝড় আইতেছে, পাহাড় পর্বত ভাঙ্গে আইতেছে। হযরত তোমার তখন মদিনার খলিফা, মদিনা থেকে তিনি ঝড়ের দিকে বা হাত উঠে বলছেন, এই ঝড় থাম। আমি খলিফা ওমর বলছি, যেদিকে আইতেছো, যেদিক থেকে আইতেছো ওই দিকে ব্যাক করো। আল্লাহু আকবার জোরে বলো। হযরত তোমার যেই মাত্র হাত দিয়ে বলছেন থাম, হাদিসে আসছে ওনার থাম বলার সাথে সাথে বাতাস উল্টা ব্যাক করছে। মদিনায় হযরত তোমার নামাজে, মদিনায় ভূমিকম্প শুরু হয়েছে। হযরত তোমার লাঠি গুতা দিয়া জমিনে বলতেছেন, এ মদিনার মাটি, তুই কি জানো না এই মাটির নিচে দু জাহানের বাদশা ঘুমায় আছে, এই মাটির নিচে আবু বকর ঘুমায় আছে, এই মাটিতে বর্তমানে উমর নামাজে আছে, আর তুই ভূমিকম্প কোন সাহসে নারা দিলি? থাম। যেই থাম কইছেন, সেদিন যে ভূমিকম্প থামছিল, আজও মদিনায় কোনোদিন ভূমিকম্প হয় না। আরে আস্তে কোন সুবহানাল্লাহ, আর জোরে সুবহানাল্লাহ। फारूक तेरा नाम से इस्लाम रहेगा, फारूक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, दुनिया की अदालत में तेरा नाम रहेगा, सिद्दीक तेरा नाम से इस्लाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा, दुनिया की सदाकत में तेरा नाम रहेगा। मुसलमान आवाज को अल्लाहु अकबर। আবু বকর সিদ্দিক ইনি চর মারলেন, রসুল খবর পাঠাইলেন, আমার আবু বকরে নিয়ে আসো। আবু বকর সিদ্দিক নবীর আদালতে, আল্লাহ নবী বলেন, আবু বকর তুমি কি লোকটারে মারছো? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ আমি ওরে মারছি। আল্লাহ নবী অবাক হয়ে গেলেন, আবু বকর আমি তো তোমার কাছ থেকে এটা আশা করি নাই, আমি মনে করেছি এটা ওমরের কাম, কিন্তু তুমি কেমন করে মারছো, কেন মারছো রে আবু বকর? সিদ্দিক বলেন, ইয়া রাসূলুল্লাহ ওগো নবীজি আমারে গালি দিছে জবাব দেই না, আমার বাপরে গালি দিছে জবাব দেই না, কিন্তু যেই মাত্র দ্বীনের নবীর গালি দিছে তখন আর আমি নীরব থাকতে পারি নাই, ইমানি দায়িত্ব নিয়ে তার গালে বয়ে দিছি। আল্লাহ নবী বলে, আমার আবু বকর কি ঠিক কইল? ইহুদি কয় না, নিসা কইছে। দেখাইতে দেখাইতে কিতাব, হ্যাঁ দেখাইতে বলতে যখনই বিপদ দেখে তখনই কথা ঘুরাইলে। বাংলাদেশে ওইরকম কিছু ডাকাইতেছে, পত্রিকা মার্কা ডাকাই, ঠিক না? বাংলাদেশে কম জ্বালাইছে মৌলবীরারে, হ্যাঁ টুপিদারের রূপে যে জ্বালা গেছে, হ্যাঁ যত অপবাদ, যত খারাপি, যত নাটক আর সিনেমায় ভিলেন আছে, মাস্তান আছে, গুন্ডা আছে, খুন করে দর্শন করে, ইতারের দাড়ি টুপি লাগাইয়া ইসলামের কালার করে, ঠিক না? আজকে ইসলামের কালার করে, কিন্তু যতই তুমি মিছা কথা কইয়া আলেমরা আবার ইজ্জত নষ্ট করছো, সত্য প্রকাশ পাইছেনি? সত্য কিন্তু একদিন না একদিন প্রকাশ পায়। মিছা বেশি দিন চলে, জোরে কও, মিছা বেশি দিন চলে না। কইতাম একটা কিচ্ছা, মনোযোগ আসেনি আপনারা? মনে থাকবো নি হযরত আবু বকরের কথা? এখানে রাখলাম, পরে আইমো আবার। 3 বাটফারের টেকা রুজি করতো, কেমনে বুদ্ধি পায় না। কয় একটা আমি ফাইলিছি, কয় কেমনে? কয় প্যান্ডেল একটা বানামো, 10 টাকার টিকিট কাটিয়া এই প্যান্ডেলের ভিতরে যেই হামাইব হে ওই আল্লাহরে দেখতে পাইব। নাউজুবিল্লাহ কইতেন না? আল্লাহরে দেখুন যায় দুনিয়া থেকে না, কিন্তু বাটফারা বলতে দেশে আলিম ওলামা আসিল না, আলিম ওলামা নাই, মানুষের দুম টিকিট কিনা কিনতেছে। হয় 10 টাকা না, যদি আল্লাহরে দেখি তে তো লাগিয়ে গেছে। আমাকে দেশ
লটারি যে দিত আগে 40 লাখ 30 লাখ টাকা প্রথম পুরস্কার, এই কথা হুন্যা রিক্সাওয়ালা যে সারাদিনে 100 টাকা কামাইতো, হে গিয়া কয় টাকা টিকিট, কয় 10 টাকা, কয় আমারে দে একটা, আমার বউরে দে একটা, আমার হৌরিরে দে একটা, দিয়া সারাদিনে 100 কামাইছে, হে 100 টাকার টিকিট লিছে, লুব হইল 30 লাখ 40 লাখ, ঠিক না? তো এই দেশের মানুষও কয় আল্লাহরে যখন দেখা যাইব তাইলে 10 টাকা আর কিতা, 10 টাকা তো এমনি এমনি কতই গেছে, তে কিনি। বাদশায় কয় আমার লাগেও টিকিট কিন, আমি আর আল্লাহরে না দেখে তাকে কি লাভ? বউয়ে কয়, বাদশার বউয়ে কয়তে আমি আর বাদ থেকে কি, তো আমার লাগেও কিনো, কিতা কয় আমার লাগেও কিনো। এখন কিনছে, কিনা নির্ধারিত তারিখে সবাই গেছে, বাটপাড়া হতে মাইক লিয়া বইছে, বাদশাহ গিয়া কয় আমি যারে আগে ফাটাইমো হে যাইব, আমার মন্ত্রী যাইব আগে। মন্ত্রীরা ফাটাইছে, কয় তুই গে ভালো করে দেখ আল্লাহ শূন্য ভিতরে, যদি না তখন তে আর্মি র্যাব পুলিশ সব রেডি রাখছে, 3 বাটপাড়া সাইজ করার লাগে। এই মন্ত্রী ভিতরে ঢুকিয়া ডাইনে বামে সামনে পিছে উপরে নিচে আল্লাহরে ভাই না, আল্লাহ হয়তো করতে কে, আল্লাহ তো নাই। আর মনে মনে কয় বাইরিয়ে কই মুসার নাই, এমনি গুনে বাটপাড়া মাইক কয় সবাই আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মের ঠিক নাই হে আল্লাহ দেখতে পাইতো না। কথাটা বুঝছেন না আপনারা? এমনি মন্ত্রী কয় ইন্না লিল্লাহি, এটা কি তা হয়? আমি তো ভাবছিলাম গিয়ে কইমো আল্লাহ নাই, এখন যে গিয়া কইমো আল্লাহ দেখছি না, তেই তো মানুষে কইব আল্লাহ দেখবাই নে পরে তোমার বাপের নি ঠিক আছে, এই দেখো ঠিক না নি? এখন তো মন্ত্রী করছে বিপদ, যেটা আছে কপালো মিশা ওই চালাই দিম। বাদশাহ জিগাইছে কিরে আল্লাহ দেখছত নি? কয় স্যার যে সুন্দর আল্লাহরে দেখা যায়। হাসা কইছে না মিশা কইছে? বাদশাহ কথা নেই, এখন আমি যাইমো। খুশি খুশি বাদশাকে হামাইছে, হামাইয়া ডাইনে ভাবে সামনে পিছে দেখে আল্লাহ নাই। এখন বাদশাহ বাইরে আর মনে মনে কয় আমি এখন বাইরে নিয়ে পরে যদি কয় স্যার আপনি দেখছেননি, আমি যদি কই দেখছি না, সেই এলাকার জনগণে আমারে কইব বা বালা বেটারে দিয়ে আমরা বাদশাহ বানাইছি, হেন্দি বাপেরই ঠিক নেই, ঠিক না নি? তা আমার তো বাদশাহীও যাইব। এখন বাদশাহ বাইরে এসে পরে জনগণকে ধরছে, স্যার আপনি কেমন দেখছেন? মন্ত্রী কথা তো বিশ্বাস হয় না, আপনি দেখছেননি? বাদশাহ কয় আরে মন্ত্রী কি দেখছে, আমি যে সুন্দর আল্লাহরে দেখছি। হাসানা মিসা? এখন বাদশার বউ ম্যাডামে কয় গো আমার একটু চান্স দেও। কয় তুমি তখন যাইতে আয়। ম্যাডাম রে দিছে, ম্যাডামেকে ডাইনে বামে সামনে পিছনে চাইয়া দেখে আল্লাহ নাই। এখন ম্যাডামে মুখটা খালা করে বাইরিছে, আর কেউ কেউ জিগায় না। বাদশা যেহেতু সার্টিফিকেট দিলাইছে আল্লাহরে দেখা যায়, সকলেই এখন ফাড়াফাড়ি করে ঢুকতেছে। আর ম্যাডামে বাইরিয়ে কয় ওগো আইও যাই কি যাইবার হইছে, আইছে দরবার। রাত্রে ঘুমাইতে যাব, মহিলা মানুষ কন্টিনাই তো ফেটের কথা বেশিক্ষণ রাখতে পারে না, তখন তো ফেটে জ্বালা শুরু হয়ে গেছি যে জামাইরে এই কথা কইতো। রাত্রেবেলা ঘুমাইছে, খালিকে গেসাগেসি করে, আর বাসার কানে কানে গিয়া কয় ওগো ওগো ওগো। বাদশা কমে ইগো অগো অগো করে কিতা কিতা অগো কিতা কয় না একটা কথা কইতাম তো কয় বয়ে কইম না নির্ভয়ে কইম। কয় তুমি আমার প্রিয়, তোমার স্ত্রী ডার্লিং আমার, তুমি বয়ে আবার কইতাই কিতা নির্ভয়ে কও। নির্ভয়ে যে কইতাম আমার তো ডর লাগে, তুমি নিয়ে আবার আমার কোনটা মনে করো। কয় না কিচ্ছু মনে করতো না, কইলাও। কয় আজকে যে আল্লাহ দেখার ফলা গেল, তুমি আল্লাহ দেখছো নি? বাদশা কই মাই মাই ইজালাই গানো দিতা দেই গানে খবর দিয়ে ইসলাম। কয় তুমি আমার এই কথা এখানে জিগাইতেছো, তোমার কি তা সন্দেহ হয় না? কিতা তোমার কি সন্দেহ হয় যে আমি আল্লাহ দেখছি না? কয় না সন্দেহ হয় না, জিগাইতেছি দেখছো নি? কয় দেখছি, আমি আল্লাহ দেখছি। বাদশা কি কয় আমি আল্লাহ দেখছি। এইবার বাদশা বউয়ে কয় তোমার কপালটাতে এত ভালো, আমি তো আল্লাহ দেখছি না, আমি বুঝতে পারছি আমার জন্মে একটা বেজাল আছে। ম্যাডামে কয় কিন্তু স্বামী গো এখন আমারে সাইরা সুইরে দিও না, কারণ
সংসার অনেক বড় হয়ে গেছে, যদি আমারে তুমি চাইরা দেও যাইমু কই, যাও এবার হয়ে গেছি গা। আমি বুঝতেছি আমার জন্মে একটা বেজাল আছে। এমনি বাসায় মনে মনে কয়, এটা দিয়ে আমার মনের কথা হয়। বাসায় কয় তোমার কথা শেষ নি, বলে অয় শেষ। কয় তে হুনো, আমিও আল্লাহ দেখছি না। এমনি ম্যাডাম কথা, তো তুমি আমি যাতে যাতে মিলছি, তোমারও বাপের ঠিক নাই, আমারও বাপের ঠিক নাই। এইবার ম্যাডাম এখন এক কাম করো, মন্ত্রীরে জিগাওছেন, এরা যে আগে ফাটাইছিল এ আল্লাহ দেখছেনি। বাদশা কয় এই সুন্দর একটা কথা, আর্মিরে কয় এরে যেখানো পাই ভাই এখানো দৌড়ে লই ভাই, যদি দেরি করে তো তুললেন নি ভাই। এরে গে হবা আইতা চান, গরম হিট হয়ে রয়েছে। কয় খিতে হয়েছে? কয় জানি না কোনটা, তোমারে খালি নিতে কইছে আর দল লাগাইতে কইছে। মন্ত্রীরে ভিতরে লেগে গেছে, মন্ত্রী খলজা সহ কাঁপতেছে। ভিতরে হারানির পরে মন্ত্রীর বাদশা কয় এই কাছে আয়, দর গল লাগাইছ নি? সব লাগাই। সত্য করে কইবে, তুই আল্লাহ দেখছ? এরা তো সবার আগে ফাটাইছিল, আল্লাহ দেখছ? ইয়ে কইয়া গজবিটি কেন গীতা সারিডেতেই কেন শেষ সারিগেটি কেন লোকে হাসা করে আল্লাহ দেখছ নি গরম আছে? কয় স্যার আমি জীবনে মিশা কইছি স্যার, আমি আপনার সাথে কোনো মিশা কথা মাতি, আমি আল্লাহরে দেখছি। বাদশা কয় এরে আমার মনের কথা না কইলে হইতো না। বাদশা কতে হুন, তোর কপালটাও তো বালা, কিন্তু আমার আর তোর ম্যাডামের কপাল বড় খারাপ, আমরা দুইজনে একজনও আল্লাহ দেখছি না। এই কথা কইতে মন্ত্রী কইতে স্যার একটা হাসা কথা কই। কয় কিতা? কয় আমি আল্লাহর বংশ দেখছি না। কত কইলে না? কেমনে কইতাম? কিতা কয় হুনছুননি? কয় সবে আল্লাহ দেখতে পাইব, কিন্তু যার জন্মে বেজাল বাপের ঠিক নাই এ আল্লাহ দেখতে পাইতো না। এই কথাটা যখন আমার কানে আইছে, স্যার আমি কেমনে কই, এত বড় অপবাদ লয়ে কেমনে থাকবো? এইবার বাসায় বুঝে করো না, এই জায়গায় আর মিলইয়া সব লয়ে গে বাটপাড়া হলে ধরছে, বস্তার ভিতরে টাকা ঢুকাইতেছে, গিয়েও শুরু হয়েছে মায়ের কিল ঘুষি। বলুন তো বাটপাড়ি যতই করছে ধরা ঠিক মতো আসেনি না নাই? বাংলাদেশে ওলামায়ে কেরামদেরকে নিয়ে যারা যত বাটপাড়ি করছে, যত মিথ্যা কথা কইছে, যত অপবাদ দিছে টুফিদারি লইয়া, শেষ পর্যন্ত টাইম মতো সময় মতো ঠিক মতো ধরাটা খাইছে নি? জোরে খাও ভাইরা বন্ধুরা, জন্য বিশ্বাস করে দিচ্ছি। আমার কথা হলো আবু বকর সিদ্দিক বলেন, নবী গো আমি মারছি তখন যখন আপনারা গালি দিছে। এইবার আল্লাহ রসুল কয় কি কইল? আবু বকরে কয় মিছা কথা, আমি আপনারে গালি দিছি না। ইহুদি কয় আপনারে গালি দিছি না। রসুল কয় আবু বকর ও তো তোমার নবীরে গালি দেয় নাই, তাহলে তুমি মারছো কেন? সিদ্দিক বলে নবী আপনারে গালি দিছে। আর হ্যাঁ কয় না আমি গালি দেই নাই। আল্লাহ নবী কইতেছে আবু বকর আমি ভালো করে জানি তুমি মিছা কথা কও নাই, কিন্তু না মুহাম্মদুর রাসূলুল্লাহর আদালত, আদালতের ভিতরে সাক্ষী প্রমাণের ভিত্তিতে অপরাধ নিরপরাধ প্রমাণিত হবে। তোমার নবীরে যে গালি দেয় নাই এর পক্ষে তুমি সাক্ষী আনো। আর তুমি যে তার মারছো সাক্ষী লাগবে না, তার গালটাই তো হলো সাক্ষী তার। অতএব আবু বকর রেডি হয়ে যাও, তুমি তার কাছ থেকে এরকম একটা থাপ্পড় খাইতে, আর নতুবা তুমি সাক্ষী আইনা হাজির করো। সিদ্দিক আকবর বলে নবী গো ওই জায়গায় কেউ ছিল না, কারে আমি সাক্ষী মানব গো নবী? কেউ তো সেখানে ছিল না। এইবার রসুল কয় তাহলে থাপ্পড় খাওয়ার জন্য তুমি রেডি হয়ে যাও। সিদ্দিক আকবর আল্লাহর মুখাপেক্ষী হয়ে কইতেছে মালিক তুমি তো দেখছো, তুমি তো শুনছো, তোমার নবীর এই দুশ্মনে গালি দিছে, কিন্তু বেঈমানে এখন মিছা কথা কয়, আল্লাহ তুমি সাহায্য করো। সাথে সাথে আল্লাহ পাক রব্বুল আলামিন তার হাবিবরে আল্লাহ ইলহাম করে দিছে, জিব্রাইল পাঠিয়ে জানিয়ে দিছে। আর আবু বকর সিদ্দিকও কয়ে দিছে নবী গো যেই জায়গায় ঘটনা ঘটছিল এখানে একটা গাছ আছে, বাবলা গাছ। আমার মন বলে দিনের নবী যদি সেই বাবলা গাছরে সাক্ষী মানেন, তাহলে আজকের এই ঘটনার সাক্ষী হয়ে যাবে বাবলা গাছ। আল্লাহ নবী ওই দুজনকে নিয়ে তিনি বাবলা গাছে হাজির। আইসে রসুল বলতেছে রে গাছ বল তোর নিচে কি ঘটছে? সাথে সাথে আল্লাহ পাক গাছের জবান খুলে দিছে। গাছে ডাক দিয়া কয় নবী গো আপনার আবু বকর যা বলছে ঠিক বলেছে, ইহুদি যা বলেছে মিথ্যা বলেছে গো নবী। আপনারে যখন গালি দিছে তখনই আবু বকর হাত উঠাইছে, এর আগে তারে গালি দেয়, তার বাপ তুল্লা গালি দেয়, জবাব দেয় না। আপনার নরম সাহাবী নরমই আছে,
সময় মতো গরম হইছে, যেটা তার ইমানি দায়িত্ব। এজন্য ইসলাম বলে শোনো, সময় মতো নরম, সময় মতো গরম। উসমান হাদি যেমন ছিল নরম তেমন ছিল গরম। ফসা ফানি ফালা কয় আরো ফালাও, আর যখনই আল্লাহ রসুলের বিরুদ্ধে কথা কয় তখনই আগুনের চেয়ে বেশি গরম। আল্লাহ তার উজালা করে দিছে, তার নাম স্মরণীয় করে রাখছে। এমন জীবন তুমি করো হে গঠন, মরিলে হাসিবে তুমি কাঁদিবে ভুবন। ফয়সল খুনি ফয়সলের পথ নিও না যুবক, কলেজে পড়ো পড়ো, দিলে আল্লাহকে রাখো। ভার্সিটিতে পড়ো পড়ো, নামাজের টাইমে নামাজ পড়ো, আল্লাহকেই শুধু অন্তরে ভয় করো। আর কোনো পরাশক্তির ভয় অন্তরে রাখো না। খাঁটি দেশপ্রেম অন্তরে রাখো, বেজাল্লা দেশপ্রেম না। আল্লাহ তোমারও হাদির মতো চমকাইয়া দিবে। কারা কারা রাজি আছি এমন জীবন গঠন করতে? আল্লাহ তুমি কবুল করো। সবাই বলি আমিন। ওয়া আখির দাওয়ানা আনিল হামদুলিল্লাহি রাব্বিল আলামিন। السلام عليكم ورحمة الله وبركاته. وعليكم السلام ورحمة الله وبركاته. الحمد لله نحمده